নবীজির মাথার পরে 3টা আঘাত করলেন। দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা বলেছেন বাচ্চাগুলো ক্ষুধার্ত, কোনো খাবার জোগাড় করতে পারি না। বাচ্চাগুলো যখন খাদ্যের জন্য চিৎকার করতেন, মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতেন। 2 দিন 3 দিন পর মা যে বলতেন বাজান বাড়ি চল, রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে। ছোট বাচ্চাটা মদিনার মসজিদের গেটে এসে মার মুখে চুমা দিয়ে বলতেন আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে রাসূলের সঙ্গে ঘুরতেছিলাম, এক জায়গায় বসে গেলাম। আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি। সেই নবীর মাথায় কয়টা আঘাত করেছে আবু জেহেল? 3টা। রক্তাক্ত নবী, চেহারাটা মলিন হয়ে গেল। রক্ত অবস্থায় 3টা কাটা জায়গায় নবী হাত দিয়ে চেপে ধরে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে আহত করেছে। আজকে যারা ওয়াজ শুনতেছেন, আজকে যারা বিভিন্ন কায়দায় টুপি ব্যবহার করতেছেন, আমি জানতে চাই রাসূল সেদিনকে মাইর খেল কি অপরাধে? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও সেই কালেমার দাওয়াত দাও, আমিও সেই কালেমার দাওয়াত দেই, তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না। তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমা এক হচ্ছে না। আমার ভাইরা, নবীজি পিটান খেয়ে বাড়ি গেলেন। খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন, ভাতিজা মোহাম্মদ, স্পষ্ট করে বলি তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে, বিস্ফোরিত হবে। তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উড্ডীন হবে। আজকে জয়পুরহাটের মুসলমানদেরকে বলি, যারা শহীদ হয়ে গেছে, শহীদের আপনজনেরা এখানেই বসে আছেন। আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম, এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে। আমার জমিন আজও কালো কোরআনের জমিন হয়ে যাবে। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা সুন্দর মুসলিম দেশে আমাদেরকে মুসলমানের হালাতে চলাফেরার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা বিগত 5 মাস 4 মাস আগে আমাদের দেশে ছিল না। কথাকে একটু বাড়াই বললাম। আজকে কতই নভেম্বর, কত সাল? 1 বছর আগে যান, 1 বছর পূর্বে যান, 25শে নভেম্বর 2023। এখানে যারা উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলুন তো, নির্ভয়ে সকলের উপস্থিতিতে এরকম তাফসীর মাহফিল করার পরিবেশ আমাদের ছিল? স্পষ্ট করে বলুন, ছিল? ছিল না। কর্তৃপক্ষ তাফসীর মাহফিলের আয়োজন করার পরে নেতাদের বাড়ি দৌড়াতে দৌড়াতে জুতার ফিতা সব ছিঁড়ে যেত। তারপরেও তারা অনুমতি দিত না। আর যদিও অনুমতি দিয়েছে, কর্তৃপক্ষ বলেছে আমাদের অতিথি বানানো লাগবে।
তারপরে বক্তার আইডি কার্ডের ছবি আমাদের কাছে জমা দেওয়া লাগবে। তারপরে অনেক ক্ষেত্রে বলেছে যে আমাদেরকে কিছু টাকা না দিলে আমরা অনুমতি দেব না। আবার ওনারাই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্চে বসে বসে সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথির দায়িত্ব পালন করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সকল ফরম পূরণ করে, সকল সত্য মেনে নিয়ে অনেক কমিটি বক্তাকে মঞ্চে উঠাইছে। তারপরে বক্তা কথা বলতে গিয়ে যদি একটু মিস্টেক করেছে অথবা একটু ডাইনে বামে চলে গেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামাইয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। অনেককে পিটাইয়ে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে পিটাইয়ে আহত করে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আর ওনারাই মনে করতেন, আগের যারা ছিল তারা মনে করতেন আমরা জীবনে আর কোনো দিন ক্ষমতার থেকে চলে যাব না। তাই বলতেন, তাই মনে করতেন না? ওনারা প্রায় বলতেন আমাদের মোকাবেলা করার মতন বাংলাদেশে আর কেউ। এখানে বিএনপি জামাতের নেতারা বসে আছে। বিএনপি জামাতের নেতারাও একরকম হাল ছেড়ে দিয়েছিল, আমরা একরকম হাল ছেড়ে দিয়েছিলাম। আমরা ধারণা করেছিলাম এই পেত্নির বাচ্চা মৃত্যুবরণ না করা পর্যন্ত এদেশে আন্দোলন করি আর সফলতা অর্জন করা যাবে না। কারণ কত মায়ের কোল খালি হতে পারে। আব্দুর রহিম বলেন 14 জনের লাশ পড়িয়াছে এই জয়পুরহাটে। তাহলে একটা জয়পুরহাটে যদি 14 জনের লাশ পড়ে থাকে, গোটা বাংলাদেশের সব জেলা শহরগুলো যদি এরকম লাশ পড়ে থাকে, তাহলে কত লাশ ফেলাইছে এই ফেরাউনের বাচ্চারা, কত মায়ের কোল খালি করেছে এই নমরুদের উত্তরসূরিরা, কত মায়ের কোল খালি করেছে এই আবু জেহেলের প্রেতাত্মারা। তার থেকে আমাদের বের করে আনলেন কে? আরেকটু জোরে বলুন তো, কে বের করে এনেছেন? আমরা যখন আমাদের হাল ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শুরু। কি তাই হয়েছে না? আমরা যখন হাল ছেড়ে দিলাম, আল্লাহ বললেন তোমরা আবার হাল ছেড়ে দিয়েছো, আমি এমন একদল যুবককে রাস্তায় নামাবো যে যুবকদের সন্ধান তোমাদের কাছে ছিল না। আল্লাহ একদল টকবকে যুবককে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা থেকে বের করে এনে গোটা দেশে এমন আন্দোলন সৃষ্টি হলো, অহংকারীরা শেষ পর্যন্ত বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সন্তানকে বিপদে ফেলাই রেখে মা পালিয়ে যায়। এরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে? একমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কি আমি কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? উনি ওনাদের সন্তানদের ফেলাই রেখে বিমানে চেড়ে চলে গেলেন। আহারে, আর তোমরা এখন যারা বাগবাগুম করতেছ, একবারও হিসেব করলে না, তোমাদের মা তোমাদের কোনো কথা মনে রাখলো না। এখন আবার বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? যারা ইতিহাস জানেন একটা জিনিস স্পষ্ট করে শুনে রাখুন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার পালাই যাওয়ার পরে পরবর্তীতে এসে সে দেশের সরকার গঠন করতে পারিনি, এটা পৃথিবীর ইতিহাস। সুতরাং আজকের স্বৈরাচার যারা পালিয়ে গেছে, আমি আজিজুল ইসলাম জিহাদি লিখে দিয়ে যেতে পারি,
এই স্বৈরাচার আর কখনো বাংলাদেশের মস্তক দখল করতে পারবে না। তবে হ্যাঁ, ওই স্বৈরাচারকে আমরা ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় তুলে এর শাস্তি প্রয়োগ করব। কোন অবস্থায় ওই স্বৈরাচারের দোষরদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না। কি হচ্ছে? আচ্ছা, এই ছেলেরা এ পাশেও তো জায়গা ছিল, এবার হ্যাঁ বসার জায়গা করে দেন তো, বসার জায়গা করে দেন। ভাইরা কথা বলার সুযোগ করে দিন। তাহলে ইতিহাস বলে আর কখনো স্বৈরাচারেরা নতুন করে এসে সরকার গঠন করতে পারেনি। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের কি মনে হয় এই স্বৈরাচারেরা আবার ফিরে আসতে পারবে? জোরে বলেন তাই মনে হয়? যতই ষড়যন্ত্র করো, বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না। এখন যদি মনে করো চট করে ঢুকে বলবো আসো, আমরা জনগণ 3.5 হাত লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি, তাহলে যে আল্লাহ পাক এই জালেমদের কবল থেকে আমাদের দেশটারে হেফাজত করলেন, জয়পুরহাটের মাটিকে আল্লাহ হেফাজত করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ বুকে ধারণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি। বলুন তো আমার মাথার এই টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জুব্বাটা কার সুন্নাত? রাসূলের অনুসরণ করে আমি নিজেকে মুসলিম বলে দাবি করেছি। সেই নবীজির নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন এই লোকটা বড় বখিল, বড় কৃপণ। সুতরাং আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য, মাখলুকের জন্য, সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য? নবী রহমত শুধু কি অমুসলিমদের জন্য? নবী রহমত শুধু কি মানুষের জন্য? না না না, পৃথিবীতে সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। একটা পশুর জন্য রহমত, একটা পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, গোটা পৃথিবীর সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা পৃথিবীর জন্য রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত। যে নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে এখনো কোনোদিন কোনো জায়গায় তৈরি হয়নি। ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলতে যে সেই নবীকে মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলার জন্য আল্লাহ নবীকে দেশ ছাড়া লেগেছে না লাগেনি? ধর্মের কথা বলার কারণে আল্লাহ রসুলকে জেল খাটা লেগেছে না লাগেনি? তাহলে বোঝা গেল নবীর কথা বলতে গেলে তোমার কপালেও জেল জুলুম হতে পারে। আমাদের সমাজের কিছু লোক বক্তৃতা দিত, নিশ্চয়ই মতিউর রহমান নিজামী অথবা আল্লামা সাঈদী দোষী নতুবা জেলে গেল কেন?
এরকম বক্তব্য দেওয়ার লোক আমাদের সমাজে ছিল না। আমি ওই হুজুরদেরকে তখনও স্মরণ করাই দিয়েছি, এখনো স্মরণ করাই দিতে চাই। আপনাদের বগলে মনে হয় এখনো চুল উঠিনি, কারণ আপনারা ইসলামের ইতিহাস জানেন না। আপনাদের মতন কিছু গোলালু হুজুরদের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। হক কথা বললে রাসূলের যে দশা হয়েছে তোমার আমার সে দশাই হতে পারে। নবীজিকে জেল খাটেন নাই? শিয়াবে আবু তালেবে 3.5 বছর আমার নবী জেলের ভিতরে ছিলেন। আজকের জেল খাটা মানুষ, আমার আগেই প্রধান অতিথির বিশেষ দূত তিনি বললেন ধারকির মামলায় তিনি জেল খেটেছেন। আপনারা বলেছেন আমরা ধারকির মানুষ, যারা জেল খেটেছেন তারা সবাই জানেন, আমরাও জানি জেলের ভিতরে খাদ্য পাওয়া যায় না? জেলের ভিতরে পানির ব্যবস্থা আছে না নাই? জেলের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে না নাই? ও আমার জাতি, আমার নবী যখন জেল খেটেছিল তখন জেলের ভিতরে কিছুই ছিল না। আবু জেহেল বাহিনী খাবার দেয়নি, আবু জেহেল বাহিনী পানি সংগ্রহ করেনি, সরবরাহ করেনি। এমনকি কেউ যদি খাদ্য দেওয়ার জন্য গেছে তাকে মেরে ধরে জেলখানার গেট থেকে ফিরিয়ে দিয়েছে। নবী এবং তার সাহাবীরা বলেছেন আমরা জেলখানার ভিতরে মাসের পর মাস কোনো খাদ্য পেতাম না। গাছের বাকলগুলো ছালগুলো তুলে চিবাইয়ে খেয়েছি, শুকনো চামড়াগুলো চিবাইয়ে নরম করে একটু পানি দিয়ে গিলে ফেলেছি, গাছের পাতা খেয়েছি, ঘাস খেয়েছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের কোনো পেশাব হতো না। আমাদের পায়খানাগুলো হয়ে গেছিল ছাগলের পায়খানার মতো। ও আমার জাতি, সেই কষ্ট বুকে ধারণ করে আল্লাহর নবী ধর্মের দাওয়াত দিলেন, আর তুমি আর আমি মামার বাড়ির ধর্ম মনে করে এখন ধর্মটা যে যেভাবে পারি সে সেইভাবে ব্যবহার করতেছি। মনে হয় যেন সব দায় দায়িত্ব জামাত ইসলামের, সব দায় দায়িত্ব জামাত ইসলাম যদি পালন করে। তুমি এদেশে আছো কেন? এদেশ থেকে কেটে বলো। কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। একলা জিহাদি মাঠ গরম করবে আর তোমরা ধোঁয়া দেবা না, তাই না? সুতরাং সকলের দায়িত্ব ইসলাম টিকাই রাখার কথা বলেন, ঠিক না বে ঠিক? এত ভালো মানুষটির আবু জেহেল একদিন মেরে বসলো, মুখোমুখি দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা মোহাম্মদ। জি চাচা। তোমাকে প্রথম লোভ দেখালাম সুন্দরী নারী দেব, শুনলে না। তোমাকে বললাম রাষ্ট্রের একটা অংশ দেব, শুনলে না। তোমাকে বললাম ভোটে পাস করা লাগবে না, তোমার মন্ত্রী বানাই দেব, শুনলে না। তুমি কি চাও? তুমি যদি মনে করো আমার জায়গায় তুমি বসবা, তাও তোমাকে বসাই দিতে রাজি আছি মোহাম্মদ। দোহাই তোমার, দয়া করে কোরআনের দাওয়াত আর কালেমার দাওয়াতটা মানুষকে শোনায়ও না। তারা কলেমার ব্যাখ্যা বুঝতেন, আর আমারে জাতি মনে করে কলেমা হইছে ভিক্ষে করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা পড়িয়ে কলেমা আসছে বাপ মারি চালে সব করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা আসছে মসজিদে বসে সব করার জন্য না। কলেমা আসছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। কলেমা আসছে হক বাতিল দূর করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সেই কলেমা আবু জেহেল বুঝেছিল, কিন্তু আমার দেশের মৌলবীরা বুঝলো না, আমার দেশের টুপিওয়ালারা বুঝলো না। আবু জেহেল যখন হুঙ্কার দিল, নবী নিজেকে সামলাই নিয়ে নবী বর্ণনা করলেন, চাচা যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা দিতে না পারো সেটাও যদি দাও। ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুইটা যদি আমার হাতে দাও,
ও আমার চাচা, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আর সেই কালেমার দাওয়াত দিয়ে আমরা কেউ মেসওয়াক করার সুন্নতের বর্ণনা করতেছি, কেউ বা 3.5 হাত ভুঁড়ি রতাচ্ছি, কেউ বা মাথায় পাগড়ি পরে কালেমার কথা বলতেছি। নবী কালেমার হক কথার দাওয়াত দিতে যে আবু জেহেলের রোশনালে পড়লো, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিতে যে বিরিয়ানি খাই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকে তেরাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আবু জেহেল অনেকক্ষণ উপদেশ দিলেন। নবীজি বললেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও, তবুও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু জেহেলের রাগ হয়ে তরবারি উঁচু করলেন, নবীজির মাথার পরে 3টা আঘাত করলেন। দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা বলেছেন, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কোনো খাবার জোগাড় করতে পারি না। বাচ্চাগুলো যখন খাদ্যর জন্য চিৎকার করতেন, মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতেন। 2 দিন 3 দিন পর মা যে বলতেন, বাজান বাড়ি চল, রুটি আর খেজুরির ব্যবস্থা হয়েছে। ছোট বাচ্চাটা মদিনার মসজিদের গেটে এসে মার মুখে চুমা দিয়ে বলতেন, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে রাসূলের সঙ্গে ঘুরতেছিলাম, এক জায়গায় বসে গেলাম। আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি। সেই নবীর মাথায় কয়টা আঘাত করেছে আবু জেহেল? 3টা। রক্তাক্ত নবী, চেহারাটা মলিন হয়ে গেল। রক্ত অবস্থায় 3টা কাটা জায়গায় নবী হাত দিয়ে চেপে ধরে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে আহত করেছে। আজকে যারা ওয়াজ শুনতেছেন, আজকে যারা বিভিন্ন কায়দায় টুপি ব্যবহার করতেছেন, আমি জানতে চাই রাসূল সেদিনকে মার খেল কি অপরাধে? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও সেই কালেমার দাওয়াত দাও, আমিও সেই কালেমার দাওয়াত দেই।
তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না, তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমা এক হচ্ছে না। আমার ভাইরা, নবীজি পিটান খেয়ে বাড়ি গেলেন। খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন, ভাতিজা মোহাম্মদ, স্পষ্ট করে বলি, তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে, বিস্ফোরিত হবে। তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উড্ডীন হবে। আজকে জয়পুরহাটের মুসলমানদেরকে বলি, যারা শহীদ হয়ে গেছে, শহীদের আপনজনেরা এখানেই বসে আছেন। আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম, এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে। আমার জমিন আজও কালো কোরআনের জমিন হয়ে যাবে। যদি এবার কোরআনের দেশ আমার দেশ না হয়, তাহলে এর জন্য তাই আমরা একদল টুপিওয়ালারা। কারণ আমি স্পষ্ট করে দেখতেছি, রামপন্থী বামপন্থীরা আমাদের পথের কাটা নয়, আমাদের পথের কাটা এক মৌলবীর বিরুদ্ধে আলাক মৌলবীর ফতোয়া, এটাই হলো আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ নাম ধরে কোনো কথা না বলাই ভালো। জাতি ভালোই বোঝে কোনটা খারাপ আর কোনটা ভালো। জাতি আর আগের মতন পাগল নেই। কথা বলেন, কথা বলেন। তবে আমি আপনাদের পায়ে দুটো ধরে অনুরোধ করে বলে গেলাম, ভাই, 52 বছর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি। অগণিত নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখেছি। অগণিত জামাত শিবিরের বিএনপির কর্মীদেরকে রাজপথে গুলি হয়ে লাশ পড়তে দেখেছি। আবু সাইদির মতন ছেলে দুই হাত উঁচু করে গুলি খেতে দেখেছি। 52 বছর মামলা খেয়েছি, জেলে গেছি, ঘর বাড়ি ছেড়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। 52 বছর পরে আমরা উপলব্ধি করছি, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, আর যদি ভোটে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নয়, যদি না হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, কোরআনের গণভবন। আমার ভাইরা, আমাদের সেই সময়টা আল্লাহ দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার আগেও আমি এখানে বসে বসে শুনতেছিলাম, কয়েকজন ভাই কথা বলেছেন। আমি একটা ব্যতিক্রম দেখলাম। আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াজ করে, তাই না? তার আগে ওয়াজ করে কোন বক্তা? তৃতীয় বক্তা, তারপরে চতুর্থ বক্তা। কেবল এখানে দেখলাম ব্যতিক্রম। তাই দেখেছি না আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা ওয়াজ করেছে। এগুলো কিভাবে হয়েছে আমি জানি না, তবে এগুলো না হওয়াই ভালো, তাই না ভাই? যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে, তার সম্মানটা বাড়বে। আর আমি আসলাম এক জায়গায়, আমাকে দিলেন আর এক জায়গায়, তাহলে ইজ্জতের খেলাপ হবে না? এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসাব কিতাব করবেন। কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে, আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায়। আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে। যাকে যেখানে রাখবেন তাকে সেখানে নিয়ে দিবেন। আপনারা চতুর্থ বক্তাকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন, তাহলে কারোর মনে কষ্ট থাকতো না। আমরা অনেক সময় এই যে সেদিনকে জয়পুরহাটের এই যে ইট ভাটায় মাহফিল করলাম, হ্যাঁ, পাকার মাথা, আমি তো এশার আজান দেওয়ার আগে চলে গেলাম। আমার পরে
মর্তজা ভাই ওয়াজ করলেন, তাই না ভাই? তাই উনি ওনার ওই জায়গায় যোগ্য। এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম, সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন, তাহলে তার মনে কষ্ট হবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো নবী বাড়ি খাইলেন কয়টা? রক্তাক্ত নবী ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে এসে নবীকে সুস্থতা দিলেন। কিছুক্ষণ পরে আমির হামজা, নবীজির আপন চাচা এলাকায় ছিলেন না, তিনি তখন ছিলেন জঙ্গলে সফর, জঙ্গলে কি বলে শিকারিতে ছিলেন। কিছুক্ষণ পরে এলাকায় ফিরে এসে শুনলেন নবীজিকে আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে নবী। আল্লাহর নবীর এই সংবাদ শুনে আমির হামজা শিকারির যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি। যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে। আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখনো এক ফোঁটাও পানি আসেনি, কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না। ময়দানের দখল নিতে গেলে সবচাইতে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো, বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো, ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত, ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত। কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে, ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি। এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? ধৈর্যের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ মাস, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আল্লাহ এমনি এমনি বলিনি। আল্লাহ তোমার আমার সেই ভালোই বোঝে। কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, নবীজি এক চুপ করেছিলেন, কান্দান নাই। আমির হামজার আওয়াজ শুনে নবীজি চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমির হামজা উপদেশ দিলেন, ভাতিজা কান্দো কেন? নবীজি বললেন, চাচা, আমার পরিবারের এত লোক থাকার পরও বাইরের মানুষ এসে মেরে যায়, দেখার মতন কেউ হয় না। আমির হামজা বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি কোনো বিয়াদবি করেছো? কয় না। তুমি কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছো? কয় না। তাহলে মারলো কেন? মারলো কালেমার জন্য। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, দেখি তোমার চোখের পানির কোনো বদলা নিতে পারি কিনা। আমির হামজা চলে গেলেন। আবু জেহেলকে খুঁজতে যেয়ে দেখে কাবার চত্বরে এক জায়গায় ওনার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, গুন্ডা পান্ডাদের নিয়ে আনন্দ করতে, স্যার বলতেছে দিয়েছি আজকে ঠিক করে, আর কোনোদিন মোহাম্মদ কালেমার দাওয়াত দেবে না। আজকে যে পিটান দিয়েছি, নবুয়তের দায়িত্ব আজকে এখানেই শেষ। আজকের পর থেকে নবীর আর রাজপথে পাওয়া যাবে না। সাঙ্গ পাঙ্গরা, গুন্ডা পান্ডারা বলতেছে কি করেছেন? কয় 3টা আঘাত করেছি, এখনো মারা যায় নাই, তবে মনে হয় মারা যেতেও পারে। এমন সময় আমির হামজা যাইয়া হাজির। নেতা 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 কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন? কয় আমাদের মতন চলে না, আমাদের কথা শোনে না। কতবার বলেছি কালেমা দাওয়াত দিয়ে রাস্তায় নামবা না, শোনে না। আমির হামজা বলতেছে তাই পরে তাকে মারতে হবে। কয় না মারলি তো সংশোধন হচ্ছে না, না মারলি সংশোধন হচ্ছে না। একটা নিরপরাধ মানুষকে মারবেন আপনি, আর জাতি বসে বসে তামাশা দেখবে। আবু জেহেল বলতেছে আমি না ক্ষমতায়, আমার বিরুদ্ধে কথা বলার মতন এদেশে কেউ নাই। একথা আবু জেহেল যেভাবেই বলেছিল, শেখ হাসিনা ওইভাবেই কথা বলেছিল। শেখ হাসিনা বলেছিল আমার বিরুদ্ধে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ। আর কাউয়া কাদের তো প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে।
খেলার জন্য আমরা তখনও রাস্তায় ছিলাম, কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আমরা খেলার জন্য ময়দানে আছি, কিন্তু দুঃখের বিষয় সেই সমস্ত খেলোয়াড়রা আর ময়দানে নাই। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। কথায় ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সব জিনিস সহ্য করে, আল্লাহ কখনো অহংকার সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছিল অহংকার আমার গায়ের চাদর, কেউ যদি টানাটানি করে আমি আল্লাহ পাক এইটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। কি কায়দায় অহংকারে করে বলতো আমাদের ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না। আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোনো বাপের বেটা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি। এই কাউয়া কাদের আর এই শেখ হাসিনার গুরুবিরাই বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আর এদের কিছু দালাল এই জয়পুরহাটেও ছিল, এদের কিছু দালাল গোটা পৃথিবীতে বাংলাদেশে ছিল। এরা আল্লামা, বড় বড় আল্লামাদের ওয়াজগুলো এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন জিহাদিরে জয়পুরহাটে ঢুকতে দেওয়া হবে না। আপনি পেতাত্তা কোথায় আছেন? আমি জিহাদি জয়পুরহাটে এসেছি, আপনি পাল্লি ঠেকান। আমরা ছিলাম, আমরাই আছি। কথা বলেন ঠিক না বেঠিক? ধারকির মামলার পরও আমি জয়পুরহাটের আনাচে কানাচে মাহফিল করেছি, হাজারো বাধা উপেক্ষা করে জয়পুরহাটে মাহফিল চালিয়ে গেছি। তোমরা এক ধাক্কায় পালিয়ে গিলে কেন দুলাভাই? আসো ময়দানে খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আসো ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কি জোর আছে আর আমার বাহুতে কি জোর আছে। কার বাহুতে কত জোর আছে এর আগেও আমরা দেখাতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র পুলিশ পুলিশ পুলিশ, এই পুলিশ লীগের কারণে আমরা রাস্তায় নেমেও পিস্টান মারতে বাধ্য হয়েছিলাম। যদি সেদিন পুলিশ না থাকতো একটারও ময়দানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিতাম না আমরা। আমাদের সংগঠন, আমাদের জামাত বিএনপির লোক কোনো অবস্থায় কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে অনেককে রাস্তার থেকে উইড্রো করতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী কাঁদতেছেন আমির হামজা আবু জেহেলের সামনে। আবু জেহেল কয় তুমি মনে হচ্ছে প্রতিশোধ নিতে এসেছো। আমির হামজা বলতেছে ধরিয়ে নেন তাই। আবু জেহেল বলতেছে মোহাম্মদের কয়টা দিছি? 3টা। তুমি যদি মোহাম্মদের পক্ষে কথা বলো, কাজ করো, তাহলে তোমারও কিন্তু ওই পরিণাম অপেক্ষা করতেছে। আমির হামজা বলতেছে নেতা, আপনি আমির হামজার বাহ্যিক রূপ দেখেছেন, ভিতরের রূপ দেখেন নাই।
আপনি এবার তৈরি হন যে কটা মেরেছেন তার কাউন্টারের জন্য। আবু জেহেল বলতে আমি বলো ক্ষমতায়, আমির হামজা বলতেছে গোনার সময় নাই, তৈরি হন। আমির হামজা তরবারি বের করে 3টা আঘাত করলেন আবু জেহেলের মাথায়। কথায় বলে শক্তর ভক্ত। আঘাত করার পরে আবু জেহেলের মাথা দিয়ে ফিনকে যখন রক্ত বাহির হচ্ছে, নেতারা তখন বলতেছে নেতা প্রতিশোধ দেব। আবু জেহেল বলতেছে কথা বলিস না। আমির হামজার চোখ কিন্তু লাল টকটকি হয়ে গেছে। কথা বললি এখন মারতেছে হয়তো উল্টো পিঠ দিয়ে, এক্ষুনি হয়তো সোজা পিঠ দিয়ে কষাকষি শুরু করবে। ও সেই জাতি দে। আমার আলোচনার বিষয় নবী হলেন রহমত। আমির হামজা 3টা আঘাত করে নবীজির বাড়ির সামনে এসে বলতেছে মোহাম্মদ দরজা খোলো, মারির প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি দরজা খুলে দিলেন। আমির হামজা আপাত মস্তক সব বর্ণনা করলেন নবীজির মুখে একটু আনন্দের ছাপ দেখার জন্য। নবীজি বললেন চাচা, রক্তের টানে আপনি আবু জেহেলকে মেরেছেন, হিসেবে আমার খুশি হওয়ার দরকার ছিল, কিন্তু আমি খুশি হতে পারলাম না। আমি খুশি হতে পারিনি। আবু জেহেলের রক্ত ঝরেছে জন্য আমি খুশি হতে পারিনি। আমির হামজা বললেন ভাতিজা, তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কি হলে খুশি হবে? নবীজি বললেন চাচা, যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার ভাতিজা মোহাম্মদ খুশি হয়ে যেত। আমি হামজা তরবারি নিচে রেখে বলতেছে ভাতিজা, আমি শপথ নিয়েছি তোমার মুখে তোমার চেহারায় কোনো দুঃখের রেশ রাখবো না। খাদিজা সাক্ষী, তুমি সাক্ষী, আর তোমার আর আমার রব আল্লাহ সাক্ষী। তোমার সামনে দাঁড়িয়ে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও আমার জাতি, ও আমার বন্ধু, আবু জেহেলকে মেরে আমির হামজা আবু জেহেল নবীর সামনে এসেছে। এতে কি নবীজি খুশি হয়েছেন? জোরে বলেন খুশি হয়েছেন? তাহলে এই জিনিস থেকে এইটাই প্রতীয়মান হয় যে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। আমরা জয়পুরহাটের এই হাজারো জনতা স্পষ্ট করে বলছি, আমরাও প্রতিশোধে বিশ্বাসী নই। যদি প্রতিশোধে বিশ্বাস করতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী রাস্তায় ঘুরতে পারত না। আমরা যদি প্রতিশোধে বিশ্বাস করতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে ঘুমাতে পারত না। সুতরাং আমরা ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না ঠিক? যে নবী এত আঘাতের পরেও জাতিকে ক্ষমা করে দিয়েছেন, সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পর মাঝে মাঝে দেখা হচ্ছে। আমি তাফসিরুল কোরআন মাহফিলে আজকে সূরা নেসার একটা আয়াতের পরে তাফসির করতেছি, এখন শুরু করব। যতক্ষণ সময় লাগে আপনারা কি আমার সঙ্গে থাকবেন? সবাই থাকবেন? ভাই শোনেন, আমি আর একটা দোষ হচ্ছে, যদি কেউ না থাকেন এখনই চলে যান। যদি কেউ না থাকেন এখনই চলে যান, আমার দুঃখ নেই, কিন্তু থাকলে কিন্তু শেষ মোনাজাত পর্যন্ত থাকা লাগবে। ওই যে অর্ধেক হবে আর টুকটাক করে উঠবেন, তা হবে না। এখনই চলে যান, দেখি কোন শয়তানের দালালগুলো যায়। এবার দেখে রাখবেন, যারা উঠবে মনে করবেন এরিও শয়তানের দালাল, এদের এই ভালো কথাগুলো সহ্য হয় না। সুতরাং আমরা শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে শেষ পর্যন্ত কবুল করুক। মঞ্চে অতিথিরা আছেন, দুই পাশে অতিথিরা আছেন, আপনারাও আছেন। এই মাহফিলটা যারা করেছেন, আমাকে কানে কানে বলে দেওয়া হয়েছে, হুজুর মাহফিলের জন্য একটু কালেকশন করবেন, যাতে করে আমরা খরচের টাকাটা তুলতে পারি, তা না হলে কালকে আমরা ঋণগ্রস্ত হব। আচ্ছা, এই মাহফিলটা এখানে চালু থাকে, এটাকে আপনারা চান? সবাই চান? এটা চান না কারা কারা? তারা একটু হাত তোলেন তো। হুজুর এই মাহফিল আমি বন্ধ করতে চাই। ভাই কোরআনের আলোচনা চলুক, এটাকে আপনারা চান? ভাই
যদি কর্তৃপক্ষ আগামীকাল সকালবেলা ঋণ পরিশোধ করতে না পারে তাহলে আগামী বছর আর মাহফিল দেওয়ার পক্ষপাতী থাকবে না। কোরআনের খাতিরে, শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠা রাখার খাতিরে 20, 25, 10, 15, 50, 100, 200 যার যা সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী মাহফিলে দান করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমি কোরআনের পক্ষে আছি। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। কোরআন একটু ভিডিও করে রাখুক। মাশাআল্লাহ, হাতগুলো নামান। এবার আমি আপনাদের কাছে বলবো এই কোরআন টিকায় রাখার জন্য পকেটে সবাই হাত দেন। যতগুলো লোক হাত উঁচু করেছেন সবাই হাত দেন, আমিও হাত দিচ্ছি। সবাই হাত দেন, সবাই হাত দেন। জি। আর আমার একটা দাবি, যারা মঞ্চে আছেন, বিশেষ করে যারা মঞ্চে আছেন অতিথি হয়েছেন, তারা একটু বেশি করে দিবেন। কারণ আপনাদেরকে অতিথি বানাইছে তারা কিছু সহযোগিতা নেওয়ার জন্য, এই জন্য কেউ মাহরুম করবেন না। আপনারা যারা অতিথি আছেন সবাই একটু পকেটে হাত দেন তো। যারা পেছনে আছেন দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন ভাই, সবাই হাত দেন। আপনাদের সম্মান দেশ কেন পকেটে হাত দেওয়া। আমি তেলাওয়াত করেছি 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। বলুন তো কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। 3 নম্বর সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। 4 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। তাহলে কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি? নাম কি? এবার বলুন তো কোরআন শরীফের পারা কয়টা? 30টা পারার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 5 নম্বর পারা থেকে। 5 নম্বর পারার কোরআন শরীফের 4 নম্বর সূরা। এবার বলুন তো এই কোরআন শরীফে আয়াত কত? সবাই মিলে বলেন কত? পঠিত আছে 6666 আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত। সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। এবার আসুন আস্তে আস্তে করে কোরআনের ভিতরে ঢুকি। এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। এই সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। সারা জীবন আমরা শুনেছি রসুল কালেমার দাওয়াত দিয়েছিলেন মক্কায় কয় বছর? 13 বছর। তখন কিন্তু তিনি মক্কার প্রেসিডেন্ট ছিলেন? ছিলেন না। মদিনায় প্রেসিডেন্ট থাকলেন কয় বছর? 10 বছর। কিন্তু আজকে শুনে যান, এই আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের ভাইরা এখানে আছেন। নবীজি মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলবেন, আর একটু বুঝে বলুন। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। আমার মতে মনে হয় ঠিক না। নবী হলো যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তিনি আবার প্রেসিডেন্ট হতে যাবে কেন? কি ঠিক না ভাই? নবীজি প্রেসিডেন্ট হতে হয়েছেন, তাহলে নবীর কাজ কি শুধু গায়ে ফু দেওয়া? আমাদের কিছু লোক আছে রাজনীতির ধারে কাছে যায় না, শুধু বলে ওটা নোংরামি কাজ। ও বাবা, ভালো লোক ওই জায়গায় যাচ্ছে না বলে নোংরারা ওই জায়গাগুলো দখল করতেছে। যদি ভালো লোকগুলো এই জায়গায় যাইতো, তাহলে নোংরা মানুষগুলো আর এই জায়গার সিটগুলো নিতে পারত না। তাহলে নবী রাজনীতি করেছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, কথা কি ঠিক? তাহলে নবী প্রেসিডেন্ট হয়েছেন, এটা যদি ঠিক হয়, আজকে দেশের টুপিওয়ালারা প্রেসিডেন্ট হবে কেন? টুপিওয়ালাদের পক্ষে আপনি নাই, আমরা জানতে চাই। আপনি কি নবীজির দুশমন? আপনি কি আল্লাহর দুশমন? তাহলে আল্লাহ যে নবী যে ইসলাম প্রতিষ্ঠা করতে যে রাষ্ট্র গঠন করেছিল, সেই রাষ্ট্র গঠনের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আপনি যদি আহ্বানে সাড়া না দেন, আপনি যত বড় টুপিওয়ালা হন, যত বড় শিক্ষিত হন, ধরে নিতে হবে আপনি রসুলের দুশমন। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল।
চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। তাই তো আজ আমার দেশটা আজি এমন হালের হাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল। রাজনীতির ওই ধাপ্পাবাজির পেচে ফেলে ওরা রাতারাতি গড়ল প্রাসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মদের তালে হইয়া মাতাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা মদের শুষে খেলো ওই শগুনির পাল। শুধু ভালো লোকেরা ক্ষমতায় আসতে পারে না বলেই শয়তানেরা মসনদ দখল করে রেখেছে। বিগত 15 বছরে একটা বারের জন্য ওরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা কি মিথ্যে কথা বললাম না সত্য কথা বললাম? আবার এক এক টুপিওয়ালারা 70টা 75টা করে ভোট মেরিস। ওরে আমার টুপিওয়ালা, তোর টুপির মাথায় টুপি দিয়ে 70টা ভোট মারো, তুমি মুসলমান নামের কলঙ্ক। তোমার ভোটের অধিকার ছিল কয়টা? তুমি যদি মারো সে আওয়ামী লীগে মারো, বিএনপি মারো, যারে মারো, গণতান্ত্রিক দেশে তোমার ভোট তোমার অধিকার আছে। কিন্তু তোমার ভোট একটা 70টা মারলে কেন? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এখন দরবেশ সাজো, তাই না? দরবেশগিরি ছুটি ফেলা হবে একদম। ওরে বাপ রে বাপ, এখন বড় টুপি মাথায় দিয়ে হাজি একখান রুমাল নিয়ে মসজিদের কোনায় গিয়ে বসে উঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় দেখলি মনে হয় জিবরাইলের ছোট ভাই। 70টা 75টা 170টা ভোট মারা লোক আমার দেশে আছে না নাই? এখানেই আছে, মঞ্চেও আছে, নিচেও আছে। আমি এক্ষুনি দেখাই দিতে পারি। এখানেই আছে। পাগড়ি পরি এখন বড় তুমি মাথায় দিয়ে এখন দরবেশ সেজে দাও, বিশ্বাস সেজে দাও। তোমাদের ইতিহাস জনগণ ভালোই জানে। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ভালো লোক ক্ষমতায় না থাকার কারণে শয়তানের এখন ক্ষমতায়। কি কায়দায় দিনের ভোট রাতে করিয়ে পরের দিন ওনাদের দলের লোকদের দিয়ে একটা ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে উঠে কয়, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এর গা কথা শুনে কুকুরও হেসে ওঠে। কুকুর ছিল এক জায়গায় বসে, কুকুর মাথা উঁচু করে বলে, কথাটা কি হইল? কেউ ভোট দিতে যাই না, সুষ্ঠু নির্বাচন হইল কি করে? কথা বলেন, ঠিক না ঠিক? পরের দিন পেপারে সাংবাদিকরা লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে দেখেছে জনগণ। এদের ভোটগুলো এরকমই সুস্থ ছিল। কথা বলেন ঠিক না ঠিক? কেন এরকম চুরি করলো, কেন ডাকাতি করলো? শুধুমাত্র ভালো লোকের অভাব। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর নবীর পরে এই আয়াতটা যখন নাজিল হলো, তখন রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। তাহলে রসুল যদি প্রেসিডেন্ট হওয়া বৈধ হয়, অবশ্যই বৈধ, তাহলে সেই রসুলের আদর্শবান নেতাদেরকে ক্ষমতায় আনার ব্যাপারে সকলকে এখন ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার দরকার আছে না? তুমি হয়তো মনে করতেছো আমি পারবো না, তুমি না পারো, দুঃখ নাই, কিন্তু ময়দানে তোমাকে থাকা লাগবে। তুমি পারবা না কে বলেছে? রাস্তায় নামো, নামার দায়িত্ব তোমার, আর বিজয়ের মালা পরানোর দায়িত্ব আল্লাহ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না,
আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। রাস্তায় দাঁড়িয়ে দেখো, কোমর সোজা করে কোরআন বুকে নিয়ে রাস্তায় দাঁড়াও, জালিমেরা রাতের অন্ধকারে ময়দান ছেড়ে পালিয়ে যাবে। তুমি এখন একা না, তোমার দলে এখন বহুত লোক, শুধু দলে কেবল নেই তুমি। তুমি এই দলে এসে দাঁড়াও, দেখবা এই কোরআনের দলকে আল্লাহ বিজয়ের মালা দিয়ে, ফুলের মালা দিয়ে ঘরে ফিরাই নিয়ে আসবে। এখন তুমি যদি মনে করো ও দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব? তুমি যদি মনে করো মুরব্বী দাঁড়াক আমি দাঁড়াবো না, যুবক দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব না। আমাদের সকলকে দাঁড়াতে হবে। সুসংবাদ দিয়ে শুরু করি, সেটা হলো আমি গোটা বাংলাদেশে সফর করছি। গতকাল ছিলাম পঞ্চগড়ে, গতকালকে 2টা প্রোগ্রাম করেছি নীলফামারী আর পঞ্চগড়ে। পঞ্চগড়ের মাহফিল কালকে যারা লাইভে দেখেছেন, এর চাইতে 4 ডবল মানুষ। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি, গোটা দেশের মাহফিলগুলো করে আমার যা কাণ্ড, আমার যা হিসাবে এসেছে, আমার বিবেকে আমার মেসেজ দায় এসেছে, কোন বামপন্থী রামপন্থী দল আমাদের সঙ্গে লাগবে না। শুধু বাংলাদেশের যে কোনো টুপিওয়ালা দল আছে, এই টুপিওয়ালা দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমান, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সময় আসবে টুপিওয়ালাদের সময়। তাহলে আজকের এই মাহফিলে স্লোগান তুলতে হবে, সকল দলের দেখা শেষ না। সব দল মিলে মাহফিল করতে, আপনি জামাত ইসলামের পক্ষে স্লোগান দেবেন, এই সাহস আপনি পাইলেন কই? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। মঞ্চে যারা আছে সবার মাথায় টুপি আছে না নাই? তাহলে স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আমার সঙ্গে আপনারা একমত? টুপিওয়ালাদের একজোট হওয়া লাগবে। এখন আমার ভাইয়েরা, আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন কোন জায়গার প্রেসিডেন্ট? মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। এবার প্রেক্ষাপটে চান, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল মেরেছিল, কথাটা মনে আছে তো? আবু জেহেলের মার খেয়ে নবীকে থেমে গেলেন। নবী থেমে যান নাই, নবী তার কাজ চালিয়ে যাচ্ছেন। নবীর একটা ধারণা হলো, নবীর মনের ভিতরে একটা ইতমিনান আসলো, নবীর মনের ভিতরে একটা চিন্তা ভাব উদয় হলো। কাবা ঘরের ভিতরে সব নেতারা ঢোকে, আমি একটু ঢুকতে পারি না, আমি একটু কাবার ভিতরে কি আছে দেখতে চাই। শুনেছি কাবার ভিতরে যে 2 রাকাত নামাজ পড়লে, নামাজ পড়ে যদি উপরের দিকে তাকানো যায়, তাহলে ওই কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখা যায়। এই কাবা বিশ্বের সবচেয়ে পবিত্র জায়গা, কথা বলেন ঠিক না ঠিক? এই কাবার ভিতরে সবাই ঢোকার অনুমতি পায় না। বাংলাদেশের 2 জন মানুষ এই কাবা ঘরের ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আরো হয়তো কেউ থাকতে পারে, কিন্তু আমার মেমোরিতে আছে কয়জন? এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তৎকালীন সরকার এই কাবার ভিতরে ঢুকতে দিয়েছিলেন, আর আল্লামা সাইদি বিশ্ববরণ্য আলেম, তাকেও কাবার ভিতরে ঢুকতে সময় দিয়েছিলেন। তিনি এক ওয়াজে বর্ণনা করেছেন, 2 রাকাত করে নামাজ পড়ার অনুমতি পাওয়া যায়। আমিও 2 রাকাত নামাজের অনুমতি পাইলাম কাবার ভিতরে ঢুকে। এত ভালো লাগতেছিল, এত মনটা খুশিতে গদগদ হয়ে গেছিল। যদি পিছনের মেহমানরা কষ্ট না পেত, আমি অনেকক্ষণ ধরে ধরে নামাজ আদায় করতাম। কিন্তু চিন্তা করলাম, দীর্ঘক্ষণ ধরে নফল নামাজ যদি পড়ি, পিছনের মেহমানেরা কষ্ট পাবে,
তাই তো তাড়াতাড়ি ওনাদের সুযোগ করে দিয়ে বাহিরে চলে আসলাম। যে কাবার ভিতরে আল্লামা সাঈদী ঢোকার অনুমতি পাইল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢোকার অনুমতি পাইল, আজকে সেই আল্লামা সাঈদীরে ওরা জেলখানার ভিতরে রেখে পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দিল। ওরা মানুষ রূপী হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন কিছু কিছু লোক মায়া কান্না কান্দে, কিছু কিছু লোক বাকবাকুম করতেছ। বেশি বাকবাকুম করো না, ছাড় দিয়েছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরাও ছাড় দিছি, কিন্তু এবার আর ছেড়ে দেওয়া হবে না। যদি বাকবাকুম করো, কাল্লা আলাদা করে ফেলা হবে। জয়পুরহাটের মাটিতে আর কা বাকবাকুম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই ভালো হয়ে থাকো, নতুবা তোমার মা যে পথে হেঁটেছে তুমিও সেই পথে হাঁটো। মা চলে গেল, ছেলে পিলেদের নিয়ে গেল না। গাই গরু চলে গেছে, বাছুর ফেলাই রেখে চলে গেছে। গাই গরু ভারতে, আর বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? এখন কিন্তু হিন্দুরাও কিছু কিছু মাথা উঁচু করতেছে। আমাদের এলাকায় এখানে অনেক হিন্দুরা ওয়াজ শুনতেছেন। আমরা আপনাদের দুশমন নই, আপনারাও আমাদের শত্রু নয়, কিন্তু কিছু কিছু হিন্দুরা এখন মাথা উঁচু করে ওই শেখ হাসিনার পক্ষে আবার গান গাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া করে আপনারা ভালো থাকুন, আপনাদের উপরে কোনো অত্যাচার হবে না, হবে না, হবে না। আমরা কথা দিলাম, টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায়, বিশ্বের সবচেয়ে শান্তি থাকবেন আপনারা। বাংলাদেশের ইসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিন্দুদের ভিতর থেকে মাথা উঁচু করেছে। এরা সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসকনের যিনি বড় লিডার, সভাপতি, তিনি গতকালকে না আজকে গ্রেপ্তার হয়েছে। আজকে গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশে একটা অশান্তি বাঁধানোর জন্য পায়তারা করতেছিলেন। এই পায়তারাটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। এই ইসকন নেতার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, কঠিন নাম। কাজও তো কঠিন করেছে, তা কঠিন নাম হবে না? সরকার বাহাদুরকে বলি, 2-4টা দেশদ্রোহীর কাছে আপনি মাথা বিক্রি করে দেবেন না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার আর একটা সংবাদ ইতিমধ্যে শুনেছেন। আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিছু মানুষ এনে আওয়ামী লীগ, যুবলীগের ফেলিয়ে যাওয়া এই সন্তানেরা একটা সম্মেলন করতে চেয়েছিল। সেই সম্মেলনটা পুলিশ শক্ত হাতে দমন করেছে। বিভিন্ন গাড়িগুলোর থেকে নামিয়ে তাদেরকে তল্লাশি করেছে। 400-500-র মতন বিভিন্ন জেলার নেতাকে গ্রেপ্তার করে এই একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি কাজ করার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা বলি, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনারা বেশি দাবি করতে যাবেন না, কারণ এ তো নির্বাচিত সরকার না। একা দাবি করবেন কেন? আগামীতে যদি বিএনপি সরকার আসে, আমরা বিএনপি সরকারের কাছে দাবি করব। আগামীতে যদি জামাত সরকার আসে, জামাত সরকারের কাছে দাবি করব। আগামীতে অন্য কোনো সরকার আসে, সেই সরকারের কাছে দাবি করব। আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এত দাবি করতেছেন, ও তো নির্বাচিত সরকার না। ও কারোর কিছু দিতেও পারবে না, কোথার থেকে তেমন কিছু ম্যানেজ করে আনতেও পারবে না। কথা বলে ঠিক না বেটি? এ হইলো কেয়ারটেকার। বলুন তো, বাড়ির একজন কেয়ারটেকার রাখলাম, বাড়ির কেয়ারটেকার কি সব কাজ করতে পারে? এ হলো দেশের কেয়ারটেকার, তো সব কাজ করতে পারবে না। তার মানে এখন দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য একদল দেশদ্রোহী লোকেরা ময়দানে নেমেছে। জয়পুরহাটের মানুষ, আপনাদেরকে 100% সতর্ক থাকতে হবে। এরা যেন আর ময়দানে না নামতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক আছেন কিনা? আল্লাহ শুধু দিনের খাতিরে আমাদের কবুল করুক। আমি জানি জয়পুরহাট জেলাটা হলো বিএনপি এবং জামাতের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কোনো আস্তানা অতীতেও ছিল না, এখনো নাই। যারা এমপি গিরি করে আসছে বিগত 15 বছর, ওদের এখন মেম্বারের দাঁড়াই দেন, আর সুষ্ঠু নির্বাচন হোক। ও মেম্বারি ভোটেও জামানাত বজায় হতে হবে ওর। আর ওনারা বাকুম 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 করছে। ওনারাই বলেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি।
ওনারাই বলেছিল মুজিবারের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার দরকার। আল্লাহ ওদের কবল থেকে আমাদের হেফাজত করেছেন, হেফাজত করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চিন্তা করলেন সপ্তাহে 2 দিন সোমবার আর শুক্রবারের নেতারা কাবার ভিতরে ঢোকে, কাবার ভিতরে ঢুকে যার যা প্রার্থনা সব সেখানে বলে। ওই কাবার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মা মেরির ছবি ছিল, ওই কাবার ভিতরে হযরত ঈসার ছবি ছিল, ওই কাবার ভিতরে জাতির পিতা ইব্রাহিমের ছবি ছিল, ওই কাবার ভিতরে হযরত আদম আলাইহিস সালামের মূর্তি নির্মাণ করে রেখেছিল, ওই কাবার ভিতরে লাতের ছবি ছিল, ওই কাবার ভিতরে উজ্জার মূর্তি ছিল। ছোট বড় মিলে বাইরে এবং ভিতরে প্রায় 350 অধিক মূর্তি কাবা এবং কাবার বাইরে ছিল। ওই তৎকালীন সময়ের নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার ভিতরে ঢুকতেন, সন্ধ্যা পর্যন্ত থাকতেন, যার যা মনের খায়েশগুলো ওই মূর্তি দেবতাদের সামনে বলতেন। আসার পথে বলতেন, কাবার মালিক, ওই দেবতার মাধ্যমে তোমার কাছে সংবাদটা পৌঁছাই দিলাম, তুমি আমার দোয়াটা কবুল করিও। এই কথা বলে তারা চলে আসতো। আল্লাহর নবীর ধ্যান ধারণা হলো ধর্মের শীর্ষস্থানীয় জায়গায় এরা ঢোকে, যদি আমি মুহাম্মদ একটু ঢুকতে পারতাম, ওরা যেভাবে বলে আমি সেভাবে বলতাম না, আমার মালিকের কাছে সাহায্য চাইতাম, মালিক যেন মক্কাটারে কোরআনের দেশ বানায়া দেয়। আল্লাহ নবী চিন্তা করলেন কাবার ভিতরে আমি একটু ঢুকবো। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? নেসা তো বুঝলাম, কত নম্বর আয়াত? 5 পেটিয়া 58 নম্বর আয়াতের আলোচনা চলছে। আমি কিন্তু আয়াতের দিকেই চলে যাচ্ছি, কথা কিন্তু ভুলে যাই নাই। কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু কিছু আলেম ওলামা আছে, কিছু কিছু জ্ঞানী গুণী মানুষ আছে, হয়তো ধারণা করতে পারেন হুজুর আয়াত তেলাওয়াত করলেও কিন্তু যাচ্ছে কোন দিক। আল্লাহর কসম কোরআন শরীফ শুয়েই বলতেছি, যেদিকে তেলাওয়াত করেছি সেদিকে যাচ্ছি, একটুও লাইনচ্যুত হই নাই। তবে কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু বর্তমান সমাজের কথা তুলে আনতেই হবে। কিছু কিছু লোক মুখ কালো করতেছেন, করুন। আপনারা আগে আমার মাহফিল বন্ধ করে দিলেন কেন? সেই উত্তরটা দে, তারপর মুখ কালো করেন। আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের তাফসিরগুলো জয়পুরহাটে বন্ধ করে দিয়েছিলেন কেন? ধারকির মামলা খেতে হলো কেন? ধারকির লোকগুলো মার খেলো, রক্ত দিল কেন? জাতির কাছে জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ধারকির মামলার আসামি ওই মাতার ওই হুজুর। আজকে যখন ওনার সাথে সাক্ষাৎ হলো, ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি এসেছে। ধারকির মামলার আসামি হওয়ার কারণে উনি জেলে ছিলেন, সেই অবস্থায় ওনার বাবা মারা যায়। সরকারের কাছে দাবি করেছিলেন বাবা মারা গেছে জানাজা পড়ার জন্য, সেদিন বাবার জানাজা পড়ার সুযোগও করে দেয়নি। ওই ছেলেটা আজকে কাঁদতে কাঁদতে বলতে, হুজুর ধারকির মামলা খেয়েছে, এতে আমার দুঃখ নেই, কিন্তু আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। এইটা তার জীবনের সবচেয়ে বড় একটা ব্যথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটাকে একটা সন্তানের জন্য ব্যথা নয়? আমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে চেয়েছিলাম, তোমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেওনি। কথা বলেন ঠিক না বেটি? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ এই বিশাল বাংলাদেশে তোমাদের কবরের জায়গাটুকু পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। এর চাইতে বড় বিচার আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর দরবারে এখন হাজারো বার সেজদা করি, বলি আল্লাহ তুমি এত কিছু পারো, আমরা আগে বুঝতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওরা কিভাবে চায় আর আমি কিভাবে চাই, একটু চাইবো। কোন একদিন সোমবারে আল্লাহর নবী সকলের আগে, এখনো কোনো নেতারা ময়দানে আসি নাই, কোনো নেতারা এখনো ভিতরে ঢুকে নাই। আল্লাহর নবী সবার আগে ভোরবেলায় কাবার চত্বরে পৌঁছায় গেলেন।
এখনো কাবার তালা মারা, চাবিওয়ালাও এখনো আসি নাই। কিছুক্ষণ পরে চাবিওয়ালা আসলেন। লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি এসে যখন কাবার চত্বর পরিষ্কার করে কাবার তালা খুলবে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী আমার আস্তে আস্তে করে ওসমান ইবনে তালাহার পিছনে চলে গেলেন। ছোট্ট করে বললেন, ভাই আমার, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, তুমিও কাবার মানুষ, আমিও কাবার মানুষ, তুমিও কাবাকে ভালোবাসো, আমিও কাবাকে ভালোবাসি। ভাই আমার, তালাটা একটু খুলে দাও, আমি একটু কাবার ভিতরটা একটু দেখব। কত বিনয়ের সঙ্গে আল্লাহ নবী বললেন। ওসমান ইবনে তালাহা বললেন, তোমার নাম কি? নবী বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের? কুরাইশ বংশের। ও, তুমি সেই রাজাকারের বংশ? আল্লাহ মাফ করুক, তোমার কারণেই তো দেশে এত অশান্তি। আমরা 14 গোষ্ঠী নেতারা ধর্মের পক্ষে কাজ করি, আর তুমি নতুন ধর্মের কথা বলতেছ। তুমি এই মক্কার সবচেয়ে অপবিত্র একটা ব্যক্তি। আহা, যে নবীর সম্পর্কে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবীর সম্পর্কে ওসমান ইবনে তালাহা সাবিওয়ালা বলতেছে তুমি একটা অপবিত্র ব্যক্তি। এইটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, আমার জাতি মেনে নেওয়া যায়? আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে সাঈদী যতদিন বেঁচে ছিলেন আর সুযোগ ছিল, প্রতি বছর কাবার সরকার সরকারিভাবে তাকে হজ এবং উমরা পালন করার সুযোগ দিয়েছে। গোটা বিশ্বের বড় বড় সেমিনারগুলোতে আল্লামা সাঈদী বুক ফুলিয়ে কথা বলেছে। আর এই জাতি তাকে রাজাকার বানিয়েছে, এই জাতি তাকে ধর্ষক বানিয়েছে, এই জাতি তাকে অপবিত্র বানায়া 13টি বছর জেলখানায় দুকে দুকে মেরেছে। এই কথাগুলো যখন মনে আসে, আমি আমার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমিও জানি সরকারের, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের কিছু পেতাত্তা এই সমাজে এখনো আছে। একটু লক্ষ্য করুন, ডাইনে বামে সামনে পিছনে মুখ টুকগুলো কালো করি হনুমানের মতন হুঁক। মনে হচ্ছে ওর যেন বউ মরে গেছে, জানাজা হয়নি। দেখেন আপনি ডাইনে বামে সামনে পিছনে তাকান, আর আমিও দেখতে পাচ্ছি কোনটা আওয়ামী লীগ আর কোনটা বিএনপি আর কোনটা জমাত। কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ আমি আইসে তো কোরআনের দাওয়াত দিয়ে। তবে হক কথাগুলো আমাকে বলতেই হবে। বলুন তো, যেদিন ওরা বাধা দিয়েছিল, যেদিন ওরা চারিপাশ থেকে আমায় ঘিরে রেখেছিল, সেদিনও কি কথা বন্ধ করেছিলাম? আমি বন্ধ করিনি। ধারকির মামলায় সেদিন সারা রাত আমরা ওই মাঠের ভিতরেই ছিলাম। ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে এখন। আমার জীবনের যতগুলো করুণ কাহিনী ওই ধারকির দিন, ওই দিন একটা দারুণ করুণ কাহিনী। রাস্তায় আপনাদের পিটাচ্ছে, আপনারা চিৎকার করতেছেন, আমি ওই মাঠের ভিতরে সরিষা খাতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে। কেউ কেউ বলতেছে স্যার আমি দোষী, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, পুলিশ পিটাচ্ছে, পুলিশের বাড়ির শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি। আর আমার ভাইদেরকে বলতেছি যে কি অবস্থা। কয় ভাই মাথা উঁচু করবেন না, ওরা লাইট মারতেছে, আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে। জয়পুরহাটে আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি বললেন হুজুর সিমটা বন্ধ করে রাখেন, কারণ ওরা সিম ট্যাগ করতে পারে। সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচণ্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই, ওনাকে ডাকলাম, ডেকে দেখি উনি হিন্দু। উনি বললেন আপনারা কারা? তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল
আমরা ওই ধারকির মাহফিল শুনতে গেছিলাম। ওখানে এক বক্তা আসছে, সে বক্তা কি বলিছে না বলিছে, পুলিশ আক্রমণ করেছে, আমরা পথ পাচ্ছি না তাই ঘুরে আসছি। হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল। সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই। ওই চট ছেলেদের গায়ে দিলাম, আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি। আমি আজকে জয়পুরহাটের মানুষের কাছে জানতে চাই কি অন্যায় করেছিলাম আমরা, কি অন্যায় ছিল আমাদের। আমাদের অন্যায় ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত মামলা খাওয়ার পরেও কি আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম? আর এখন তো সব ময়দান আমাদের দখলে। একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে। মাহফিলে স্টেজে উঠে ওয়াজ করতেছি, চারিপাশে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে। মঞ্চের পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, মঞ্চের পিছনে শাড়িতু সাদা পোশাকধারী এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে। শিবিরের সভাপতি, তোমাদের আমি ধন্যবাদ জানাই। শিবিরের সভাপতি কানে কানে যেয়ে বলতেছে, হুজুর আজকে কিন্তু বাঁচার কোনো লাইন নেই, চারিপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লোক ঘিরে ফেলেছে। আমি বললাম তাহলে কি করা যায়? শিবিরের থানা সভাপতি বললেন, ভাই আপনি কাজ চালিয়ে যান, আমি এদিকটাই দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এদের পরে রহমত করুক। লিখে দিল, হুজুর মোনাজাত শুরু করবেন, হাফ করবেন আপনি, আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে। দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে, ও বসে আছে। তো আমি বললাম তা ঠিক আছে। অশেষ মোনাজাতের আগে আমি ওতে একটু বাড়াই দিয়ে বললাম যে ভাই চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি। যারা পুলিশের ভাই আছেন, আমলিগের ভাই আছেন, আপনাদের বাপ মাকে কেউ কবরে যায়নি, তো আপনারাও একটু চোখ বুঝি আল্লাহর কাছে দোয়া করেন, আমি মোসাফের। বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করল। তা আমি চিন্তা করলাম, আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই। তো আমি এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা। হুজুর মাইক ধরেন। হুজুর বলতে কামা রব্বায়ানি সগীরা। নেতারা সব কিভাবে মোনাজাত করতেছে চোখ বুঝিয়ে। শিবিরের সভাপতি আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতেই আছে, আর ওরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরি ধরিছে। এতক্ষণ কি ওয়াজ করলেন? এই জন্য কি আপনার দাওয়াত করিয়ে আনা হয়েছে? তো দ্বিতীয় বক্তা বলছে, কারে কি বলতেছে, কার কথা আপনি কারে খুঁজতেছেন? কাছে আপনি জিহাদি না? এই লোকগুলো বলুক, আমি কি জিহাদি? বলুক দিন, এই লোকগুলো বলুক দিন আমি কি জিহাদি? বলুক, এই লোকেরা সাক্ষী থেকে আমি কি সেই হুজুর? বলুক, বলুক। এই আওয়ামী লীগের ভাইরা তোমরা বলো আমি কি জিহাদি? তো বলছে স্যার এসে লোক না স্যার। তো ওসি সাহেব বলতে সে লোক গেল কই? আল্লাহু আকবার, কি কৌশল অবলম্বন করে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ, জেনারেটর বন্ধ করে। হ্যাঁ, তখন বাধ্য হয়ে ওসি সাহেব বলতেছে আমরা আর এ হুজুরি ধরার জন্য কোনোদিন আসবো না, কারণ এ হুজুর মানুষ না, এ জেন। এই 100% জেন, আমি বিশ্বাস করি। আপনারা করেন না করেন, এ জেন। নতুবা মোনাজাত ধরল সে লোক, মোনাজাতের শেষে সে লোক গেল করে। যদিও কথাটা আপনারা আমরা হেসে উড়াই দিলাম, ওই সময়টা কত কষ্টের ছিল একবার হিসাব করে দেখুন তো। জোরে বলুন, ওই সময়টা কত কষ্টের ছিল। সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম, ওরাই আনন্দিত হতো। কথা বলেন ঠিক না ঠিক? ধারকির মাহফিলের দিন আমরা যেতে চাইনি, বিশ্বাস করো। ধারকির মাহফিলের দিন আমরা যেতে চাইনি। আমরা বলেছিলাম আজকে এত রিস্ক নেওয়া ঠিক হবে না, কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেই ওরাই জয়ী হবে।
আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে। আমরা জেনে বুঝে ধারকির মাহফিলে গেছিলাম, আমরা জানতাম ওখানে গেলে মামলা হবে। আর যদি আজকের মাহফিলে না যাই আওয়ামী লীগ আবার জিতে যাবে। আমার নামে হাজারো মামলা হোক, দুঃখ নাই, কিন্তু বাতিলদের মুখে আমরা হাসি ফুটতে দেব না। তাই রিস্ক দিয়ে সেদিনকে ধারকির মাহফিলে গিয়েছিলাম আমি। সমস্ত নেতৃবৃন্দ আজকে তাদের স্যালুট জানাই। মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়, সমস্ত জায়গায় জায়গায় তারা আমার পিছনে ছিল। পুলিশ যখন চারিপাশে ব্যারিকেড দিয়েছিল, আমরা ধানের সরু ক্ষেত, ধানের সরু এর কি বলে আইল দিয়ে হেঁটে মঞ্চে গেছিলাম। আমি যখন মঞ্চে যাই সেদিনের কৌশলটা মনে পড়ে। মঞ্চে যখন যাই আমার সঙ্গে একটা ছেলে থাকতো আব্দুর রহিম। রহিমের বললাম, রহিম তুমি স্টেজে থাকো, আমি নিচে বসবো, তুমি শুধু খেয়াল করবে। আমার বলো মুখ চোখ সব বান্ধা থাকবে। তো আমি যাচ্ছি, পুলিশ আমার ব্যারিকেড দিচ্ছে। কোথায় যাচ্ছেন? তা আমি বললাম আমি মঞ্চে যাবো, আমি অশ্বন বা অশ্বনের জন্য আসছি। কয় এ পথ ছেড়ে দেন, এই পথ দিয়ে জিহাদি যাবে, আমরা ধরার জন্য দাঁড়াই রয়েছি, সরে যান, সরে যান। আমি রহিমের দিক তাকাই বলতে, রহিম কি খবর? কয় রহিম তখন ইশারা করে বলতে, ভাই আস্তে আস্তে আসেন, আমি দেখতেছি। আমি যখন মাফলার মাথায় মুখ ঢাকা, চাদর মুড়ি দিয়ে যখন মঞ্চে উঠেছি, কেউ বুঝতে পারিনি যে আমি সেই লোক। কিন্তু রহিম আগের থেকে জানতো যে ভাই এসে গেছে। এরপরে যেই না আমি টুপি মাথায় দিছি রে ভাই, সেই সবাই নারায় তাকবীর দিয়ে আল্লাহু আকবার উঠেছে। পুলিশ তখন চিন্তা করলো এত ব্যারিকেড, এত ব্যারিকেড, বিড়াল ঢোকার পথেই সে পথে জিহাদি গেল কি করতে। আমি হাসানোর জন্য আপনাদের বলিনি, সেদিন আমার কত ভাইরা যে মার খেয়েছে তার কোনো ইয়াত্তা ছিল না। এই কষ্টটা কের জন্য করেছিলাম? ইসলামের জন্যই করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন জীবনের রিস্ক দিয়েছিলাম শুধু আল কোরআনের জন্য। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশের মোকাবেলা করেছিলাম শুধু এই দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য। সকল কষ্ট দূর হয়ে যাবে যেদিন শুনবো বাংলার মসনদে কোরআনের রাজ কায়েম হয়েছে। আপনারা যারা আমার সঙ্গে সাথী ছিলেন, কষ্ট করেছেন, আমি তাদের সবাইকে আজকে কিছুই দিতে পারলাম না, শুধু একটু দোয়া দিয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদের রক্তের বিনিময়ে অন্তত সর্বপ্রথম জয়পুর হাটের থেকে যেন কোরআনের পতাকা উড্ডীন হয়। আল্লাহ যেন এটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আল্লাহ নবী চাইলেন আমি একটু ভিতরে যেয়ে কি করব। মনে আছে? মনে আছে তো? মনে আছে তো? আমি কিন্তু সূরা নিসার কথাই বলতেছি। আমি একটু ভিতরে যেয়ে ওরা যা করে আমি ওটাই করব। ওসমান ইবনে তালহা পরিচয় শোনার পরে বলতেছে, তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না। বলুন তো নবীর ওই কথাটা শুনে কতটুকু ব্যথা পেয়েছিলেন নবী? ব্যথা পাননি? ও আমার জাতি ব্যথা পাননি? যেদিন কোর্টে আল্লামা সাইদি বলেছিলেন, আল্লামা সাইদিকে কোর্টে দাঁড় করে রেখে বিচারক জিজ্ঞেস করেছিলেন, হুজুর হিন্দুদের মেয়েদের সঙ্গে ধর্ষণ করলে কেমন লাগে হুজুর? আল্লামা সাইদির বুকে ছিল আল্লাহর কোরআন। সাইদি সাহেবের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিচারক বসে আছেন, উকিল জিজ্ঞেস করছে, হুজুর শুনেছি আপনি লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, তার ভিতরে শুনেছি 12 বছরের মেয়েও আপনার কাছ থেকে মুক্তি পায়নি। হুজুর 12 বছর মেয়েটারে যখন ধর্ষণ করেছিলেন, ও যখন কাঁদতেছিল তখন আপনার কেমন লেগেছিল? আল্লাহর নবী বলেছিলেন, এ আল্লাহ, কেউ না দেখলে তুমি দেখতেছো এদের অত্যাচারের ধরন। সেদিন প্রতিবাদ করার মতন কোনো ভাষা আল্লামা সাইদির ছিল না।
সর্বশেষে বিচারপতি মানিকের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই বিচার শেষ নয়, এরপরে আরো বিচার আছে। আল্লাহ সেই দোয়াটা সেদিন কবুল করেছিল। অনেকের অত্যাচার হয়েছে, কিন্তু মানিক বিচারপতি মানিকের অত্যাচারটা একটা ডিজিটাল কায়দায় হয়ে গেছে। ওরে কলার পাতায় পড়ি থাকলে তো দুঃখ ছিল না। জনগণ মেরিয়েছে লাতি, এমন জায়গায় মেরিয়েছে 2 বিসির থেকে 1 বিসি আউট। এখন ডাক্তার অপারেশন করে হাসপাতালে শোয়াই রেখেছে। সাংবাদিকরা যেই বলতেছে, কি ব্যাপার, ও জায়গায় কাপড় দিয়ে ঢেকা কেন? বিচারপতি মানিক বলতেছে, একটা নেই। কিভাবে গেল? কয় লাতি মেরিয়ে স্যার আউট হয়ে বেরিয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? মানিক তখন বলতেছে, আমার জ্বালায় পথ পাচ্ছি না, তো ডাইন পাশেরটা না বাম পাশেরটা সেইটা খোঁজ নেবার জ্বালা হয়েছে না। জাতি হাসো। সেদিন এই বিচারপতি মানিক বেশি আল্লামা সাঈদীর বিরুদ্ধে বাজে কথা বলেছিলেন। আল্লামা সাঈদীর ওই চোখের পানি যদি আল্লাহ কবুল করে দেশটারে স্বাধীন করে দিয়ে যায়, আবু সাঈদের রক্ত আমার দেশে বৃথা যাবে না, জামাত শিবিরের রক্ত বৃথা যাবে না, বিএনপির রক্ত বৃথা যাবে না। একদিন এই রক্তের পরে আমার দেশে কোরআনের পতাকা উড়বে উড়বে উড়বে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। নবী একটা খারাপ ভাষা শুনলেন, তবুও নবী ভেঙে পড়লেন না। আল্লাহ নবী চুপ করে থাকলেন নেতারা না আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে আবুল আহাব আসলো। নবীজি যে আস্তে করে আবুল আহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা এরা আমাকে চেনে না, কিন্তু আমি তো তোমার ভাতিজা, তুমি তো ভালোই চেনো। হাতখানা ধরে কাবার ভিতরে নিয়ে যাও, কেউ বাধা দেবে না। আবুল আহাব তিরস্কারের সুরে বললেন, তোমার জন্য জাতির কাছে আমাকে মাথা নিচু করতে হয়। আমার বংশের লোক নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, খবরদার চাচা বলে পরিচয় দিবা না, সরে যাও সরে যাও। নবীজি পিছিয়ে আসলেন, ডাইনে বামে পিছনের সামনে নবীর পক্ষে কথা বলার মতন কেউ নাই। কিছুক্ষণ পর আবু সুফিয়ান, উতবা সাহেব, আবুল আহাব সব চলে গেল। আবু জাহেল আসলো। আবু জাহেল আসার পরে নবীজি বলতেছে, নেতা সরকার আপনি, কিন্তু আমরাও তো এই দেশের মানুষ, একটু বা সুযোগ দাও, আমি যেন কাবার ভিতরে ঢুকতে পারি। আবু জাহেল হুঙ্কারের সঙ্গে বলল, না না, হবে না, চলে যাও চলে যাও চলে যাও। নবীজি সন্ধ্যা পর্যন্ত বাইরে বসে থাকলেন। নেতারা সব কাপড়গুলো খুলে সম্পূর্ণ উলাঙ্গ হয়ে ন্যাংটা হয়ে কাবার ভিতরে ঢুকলো। যার যা মনোবাঞ্ছা পূরণের জন্য সব কিছু বলল। শেষে যখন বেরিয়ে আসে, নবীজি চাতক পাখির নাই তাকাই থাকলেন। সন্ধ্যা ঘনীভূত হয়ে আসবে, কাবায় তালা মারা হচ্ছে। নবীজি আবার বললেন, ওসমান ইবনে তালহা ভাই আমার, ওরা তো সব চলে গেছে, এখন তো তোমার কাছে কৈফাত তলব করার মতন আর কেউ থাকলো না। তুমি একটিবারের জন্য আমাকে কাবায় ঢুকতে দাও, আমি এই পাশে ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে আসবো। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছি। ওসমান ইবনে তালহা খুব মেজাজের সুরে, দালালির সুরে বলল, তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না, বেরিয়ে যাও। খবরদার কোনোদিন কাবায় ঢোকার চান্স দিবা না। আমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে কাবায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নবী যেই কথাগুলো শোনার পরে দারুণ ভেঙে পড়লেন, কিন্তু নবী হাল ছাড়লেন না। কাবায় তালা দিয়ে চাবিটা যখন ঘুরাইতে ঘুরাইতে ওসমান চলে যাচ্ছিলেন নবীজির সামনে দিয়ে, খুব অহংকারের বশবর্তী হইয়া। সেই সময় আল্লাহর নবী বললেন, ওসমান ইবনে তালহা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? সকাল থেকে বসে আছি, চাবিটা দিলে না, দিলেও তোমার সরকার ঠিক পেত না, তার উপরেও দিলে না। আমি অধৈর্য হইনি। যাবার আগে একটা কথা শুনে যাও। কই কি? কই তোমার কাছে কাগজ কলম আছে? কই কেন? কই লিখে নাও কথাটা। কই সেটা কি? কই তুমি আমাকে কাবায় ঢুকতে দিলে না, ওই কাবার চাবি তুমি ঘুরাতে ঘুরাতে নিয়ে যাচ্ছ অহংকারের বশবর্তী হয়ে,
তুমি লিখে রাখো ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। সেদিন নবীর পক্ষে কেউ ছিল না। নবী সেদিনকে বলেছিলেন যে ওই চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। ওসমান ইবনে তালহা চলে যাচ্ছিলেন, আবার ফিরে দাঁড়াই বললেন, কথাটা কি হলো? ছোট মুখী বড় কথা। নবীজি বললেন, যেটা হলো এটা লিখে রাখো, দিন তারিখ দিয়ে লিখে রাখো। ওসমান ইবনে তালহা বললেন, যেদিন চাবি তোমার হাতের ভিতরে আসবে সেদিন কি মক্কার এই সমস্ত নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, এরা কি বেঁচে থাকবে না? নবীজি বললেন, অনেকেই বেঁচে থাকবে, আবার অনেকেই যুদ্ধে মারা যাবে, তবু চাবি তুমি আমার হাতের ভিতরে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা মানুষ হয় তারা আগাম সংবাদ কিছুটা ঠিক পায়। যতগুলো আধ্যাত্মিক জগতের মানুষ আমি দেখেছি তার ভিতরে শ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের মানুষ হল আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ভবিষ্যৎবাণীটা কাজে লাগেনি? আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, বাংলাদেশের 12 কোটি মুসলমানদেরকে মৌলবাদ বলে গালিগালাজ দাও। মৌলবাদীরা থাকে হলো গাছের গোড়ায়, আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করছো তোমরা হলে আগাবাদী। তোমরা সব আছো কোথায়? গাছের আগায়। 12 কোটি মানুষ যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর সে ওয়াজটা কাজে লাগেনি? ও মুসলমান কথা বলেন, কাজে লাগেনি? আমি চিন্তা করি, পড়বি আমেরিকায় যেয়ে পড়, পড়বি শ্রীলঙ্কায় যেয়ে পড়, পড়বি মায়ানমারে যেয়ে পড়। ও আল্লাহ, সেদিক কোনো জায়গায় গেল না। আল্লামা সাঈদীর ওই কথাই কাজে লেগে দিল্লি গিয়ে পড়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ নবীদের কথা যেমন কাজে লেগেছে, যাদের ইলমে শক্তি আছে, যারা ইলমে মারফত বোঝে, তাদের ভবিষ্যৎবাণীটাও আমাদের দেশে হারে কাজে লেগে যাচ্ছে। আল্লামা সাঈদী বলেছিলেন, এদেশ একদিন কোরআনের দেশ হবে। ওটা ছিল ওনার স্বপ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আল্লামা সাঈদীর ভালোবাসি, শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে আল্লামা সাঈদীর শহীদের প্রতিশোধ নেওয়া লাগবে। শুধু কানলে প্রতিশোধ হবে না, শুধু মিছিল করলে প্রতিশোধ হবে না। আল্লামা সাঈদী কোরআনের রাজ কায়েমের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। তুমি আর আমি যদি আল্লামা সাঈদীর পক্ষের লোক হই, তোমাকে আমাকেও কোরআন কায়েমের পক্ষে থাকতে হবে। এরপরেও যদি না বোঝেন, নবী এসে ওয়াজ করলে বুঝবেন কিনা আমার সন্দেহ আছে। কিছু লোক বলে যে হুজুর এতক্ষণ কি বুঝলো তা বুঝলাম না। বোঝো, না বুঝলি তো কসু। 2-1 উঠতেছে, এরা কি আমলি গিলল? ও ভাই, আমি তো যত তাড়াতাড়ি শেষ করতে পারি এখনই শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। আপনারা যদি বলেন তো এখনই মোনাজাত, তাহলে আমার হাতে আর 15 মিনিট সময় আছে। আমি বলি 12টার পরে যাব না, 12টার উপরে যাবার নিয়ত করে আমি এখানে আসিনি। সুতরাং আমাকে সুযোগ করে দেন। ওটা চলা করে না, 15 মিনিট শেষ করব। আপনারা ওটা চলে করেন না। মুরব্বি পীর সাহেবের সেই ডায়লগটা মনে আছে তো? মুরব্বি বসেন, 15টা মিনিট বসেন। বাপ, আমি জানি অনেক বয়স্ক লোক আছে, একটু কষ্ট হচ্ছে। 15টা মিনিট। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিখে রাখো। ওসমান ইবনে তালহা চলে গেলেন চাবি নিয়ে। নবীজি চলে গেলেন। কিছুদিনের ভিতরে নবী হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় যেয়ে মেহনত করলেন। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো। যুদ্ধ শেষ পর্যায়ে 8টা বছর আল্লাহর নবী মেহনত করলেন। 8 বছরের মাথায় 10,000 সাহাবী জোগাড় করে নিয়ে
পবিত্র রমজান মাসে মক্কা বিজয় হয়ে গেল। কয় বছর গেল মাঝখানে? 8টা বছর। কয় হাজার লোক এখন নবীর দলে? কি বিজয় হয়ে গেল? আরে এখন রসুল মক্কারও প্রেসিডেন্ট, কথাটা কি মেলে? এখন রসুল মক্কা বিজয় করে, তাহলে মক্কারও প্রেসিডেন্ট নবী, মদিনারও প্রেসিডেন্ট নবী। সারা বিশ্ব সেটা তো পরে, কিন্তু বিশ্ব নবী সেটা, কিন্তু এই মক্কা বিজয়ের প্রেসিডেন্টটা মিলাই দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা বিজয় করার পর বেলালকে বললেন, বেলাল আজান দাও রে বেলাল। দীর্ঘ 8টা বছর কলেজার ভিতরের ছোট্ট আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে, তিল তিল করে আগুনগুলো জ্বলতেছে, কখনো দাউ দাউ করে জ্বলে, কখনো নিবি নিবু করে জ্বলে। ওরা আমাকে মক্কায় ঢুকতে দেবে না, ওরা আমাকে কাবায় ঢুকতে দেবে না, ওরা রাজনীতি করবে আমাকে রাজনীতি করতে দেবে না, ওরা ক্ষমতায় থাকবে আমাদের ক্ষমতার ধারে কাছে যেতে দেবে না। দীর্ঘ 8টি বছর আমাদের তেলগুলো পুড়ে ছাই হচ্ছে, বেলাল আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? পাশের থেকে যিনি ওঠে তাকে বসেই রাখেন। বেলাল আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আজানটাকে ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, ভিতরেই দাও। বেলাল আজান দিতে যেয়ে দেখে তালা মারা। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তালা মারা। নবীজি বলেন, চাবিওয়ালা? আশেপাশে তো দেখা যাচ্ছে না। কাবার তালা খুলবে কে? সে যে এক চাবিওয়ালা। চাবিওয়ালা আছে, চাবি নিয়ে পালাই চলে গেছে। নবীজি বললেন, বেলাল কাবায় কি মারা কয় তালা মারা? বলুন তো নবীজির পিছনে কয় হাজার সাহাবী? আবু বকর আছে, ওমর আছে না নাই? আলী আছে না নাই? তাহলে আলীর ক্ষমতার কাছে ওসব তালা কি টেকবে? নবী যদি একবার বলে আলী তালা ভাঙ, কতক্ষণ সময় লাগবে? 1 2 তালা ভাঙা হয়ে যাবে। কিন্তু তালা ভাঙাটা কি ভালো কাজ না জঙ্গির কাজ? আল্লাহ নেই বললেন, মুসলিম জঙ্গি হতে পারে না। ওরা তালা খুলিনি, আমরা তালা ভাঙবো না। ওরা ইচ্ছায় যাচ্ছে না, আমরা জোর করে যাব না। ওরা ইচ্ছায় যায়নি, তালা মারা থাক, আজান বাইরে দাও। সুবহানাল্লাহ। এর নাম নবী। আর আমাদেরকে জঙ্গি বানাও, আমাদেরকে জঙ্গি বানাও। জঙ্গি তারাই যারা দিনের ভোট রাতে করে, জঙ্গি তারাই যারা হেফাজতের আলেমদের গুলি করে মারে, জঙ্গি তারাই যারা 1500 ছাত্রকে গুলি করে মেরেছে। এর 14 গোষ্ঠী জঙ্গি। আর আলেমদের বানাইছে জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলেন, বেলাল আজান উপরে, আজান বাইরে দাও। ইয়া রাসূলুল্লাহ 10,000 মানুষ, তাহলে আজান একটু উঁচু জায়গায় দেই। নবীজি বলেন, ছাদের কাবা ছাদের পরে ওঠো। নবীজি এবার বেলাল এবার কাবা ছাদের পরে উঠেই আজান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলে ঘাড় ফিরেছে, রসুলের দিকে তাকাইছে, তাকাই কথা বন্ধ। কিরে বেলাল, আজান বন্ধ হইল কেন? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ছাদের পরে এক লোক ভুট হয়ে শুয়ে আছে। সম্ভবত এই লোকই মনে এসে চাবিওয়ালা। নবীজি বলছে, কি বললি? এক লোক ভুট হয়ে শুয়ে আছে। কই ওই লোকের ডাকো দি। তো বেলাল আজান বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে 2 ঠ্যাং ধরে নাড়াচ্ছে। ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে, কিন্তু চোখ খোলে না। নবীজি বলছে, বেলাল কি হইল? ইয়া রাসূলুল্লাহ শরীর নড়তেছে কিন্তু চোখ খুলতেছে না। মাথার দিক যাও দিন। মাথার দিক যে বেলাল চোখ আলগা করে বলে, ও ভাই, চোখ খোলে না। বলুন তো, ও কি প্রকৃত ঘুমাচ্ছে? ও জেগে ঘুমাচ্ছে, এই জন্য চোখ খুলতেছে না। কথা বলেন। বিগত এই 15.5 বছর আওয়ামী লীগ জেগে জেগে ঘুমাইছিল। এই জন্য যত সুশ্রুড়ি দিছি তত ওরা লাফালাফি করেছে। যদি আমাদের সুশ্রুড়িটা বুঝতো,
তাহলে এত ক্ষতি অন্তত ওদের হতো না। দেশ থেকে পালিয়ে যাক আমরা চাইনি। এখানে যারা আছেন আমরা সবাই কি বলেন তো, আমরা কি ওরা দেশ থেকে পালাই যাক এটা চাইছিলাম? আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, জনগণ যারা ভোট দেবে তারাই ক্ষমতা দখল করবে। কিন্তু ওরা আমাদের দেয়নি। এই জন্য আল্লাহ চাইছিল আমাদের বিতাড়িত করতে, ভোট থেকে বাইরে রাখতে, আর আল্লাহ ওদের দেশ থেকে বাইরে করে দিয়েছে। আমার ভাইরা যেহেতু 15 মিনিট আপনাদের কাছে চেয়ে নিয়েছি, আমার ভাইরা, নবীজি বললেন বেলাল মাথা কি বলে চোখ খুলতেছে না, কয় না, কয় তুমি মাথার কাছে যাও, যেয়ে যতদূর পারো পা ঠেকো দিয়ে ওর মাথাটা উঁচু করে ধরো দিন, আমি দেখি রে ও চিনি কিনা। বেলাল পিছন দিক যেয়ে মাথা উঁচু করে ধরে বলছে হুজুর এই সেই লোক। নবীজি বলতেছে তুমি সেই চাবিওয়ালা না ভাই? আহা, এর নাম হইল নবী। তুমি চাবিওয়ালা না? জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এখনো অনেকেই দেখলে কয় জি হুজুর, কিন্তু তোমাদের আমরা ভালোই চিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যাই হোক, অধিকার না যাই, তাড়াতাড়ি শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ভাই চাবিটা দাও। ওসমান ইবনে তালহা বলতেছে উপরের নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। এখনো উপরের নিষেধ, এখনো উপরের নিষেধ মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? নবীজি বলতেছেন আলী, ওমর, ছোট কথায় সহজ কথায় তো দিল নরম হচ্ছে না, একটু বুঝি উপরে যাওয়া লাগতে পারে। ওমর বলতেছে আমার দিক তাকা, আমার দিক তাকা, আমারে সেনস, আমি বরিশালী পড়লা উঠেছে না, বরে সেনস মুই কেডা, আমি বরিশাইলে বেডা নাকি? ওমর বলতেছে আমারে সেনস, চাবি আনার জন্য কি আমার উপরে যাওয়া লাগবে? কিছুই বলে না। ওমর বলতেছে আমি 3 বার 3টে শব্দ বলবো, যদি চাবি না দিস আমি যে পথে যাই সে পথে শয়তানও ভয়ে হাঁটে না। চাবি দিবি কিনা তোর ব্যাপার। ওয়াহেদ ইসনানে সালা, সা বলার আগে বলতে আর বলা লাগবে না, এই নাও চাবি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কথা ঠিক না কিনা বলেন? এখন অনেকেই ফান্দে পড়িয়া সুর নরম করেছে। বিএনপি জামাতাওয়ালাদের বলি, এটা আমার ব্যক্তিগত কথা, কোনো দলের কথা না, বেশি ক্ষমা করা ভালো না। কারণ সেদিন যদি কিছু লোকের অন্তত একটু ঠ্যাং ঠ্যাং ভেঙে দেওয়া যেত, তাহলে এখন আর বাঘ বাকুমির কথা মনে আসতো না। আমরা ক্ষমা করে দিয়েছি, সেই সুযোগটাই ওরা কাজে লাগাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের মনে আছে? এক সাপ গেছে মুরিদ হতে, এই মনে নেই, মনে নেই, মনে নেই তো? পীর সাহেব বলতে আমি তো তোর মুরিদ করবো না। কেন? কয় তো রাগ বেশি। তো সাপ বলতে হুজুর বিশ্বাস করেন আমি আজকে থেকে তওবা পড়তেছি, আর রাগ করবো না, কারোর কামড়াবো না। তো পীর সাহেব হুজুর আল্লামা সাঈদী বলতে এটা কোনো কোরআন হাদিসের কথা না, শুধু বোঝানোর জন্য বলতেছে। তো এইবার ওর কালেমা পড়েই মুরিদ করে দিয়েছে। তো মুরিদ করে দিয়েছে, শপথ নিয়েছে কারো কামড়াবে না, কিছু বলবে না। তো রাস্তায় থাকে, হঠাৎ করে এক লোক ধান কেটেছে, সন্ধ্যেবেলা ধানের বাড়ি নিয়ে আসবে, দড়ি নেই। তো দেখে রাস্তায় একটা দড়ি পড়ে আছে। তো ওই দড়ির ভিতরে ধান ঢুকিয়ে ওই মাথা আর পাশা দিয়ে বেঁধে মাথায় করে বাড়ি নিয়ে এসে। তো বাড়ি আনার পরে সাপের মুখ গেছে বেঁকিয়ে, পাশা গেছে খানিকটা ছাড়াই। তো কাজ শেষ হয়ে গেছে, খুলে বের করে যা তোরা দরকারি যা। এখন ওই মাথা বেঁকা আর এই লেজ কাটা অবস্থায়
সাপ অনেক কষ্ট করে পীর সাহেবের বাড়ি যেয়ে বলতেছে, হুজুর আপনি বলিলেন কারো দংশন করা যাবে না, দেখেন দেন আমার অবস্থা কি। তো বলি তোর হইস কি এর অবস্থা কেন? তো হুজুর ওই যে বলেছিলেন কারোর কামলাইনে যাবে না, আমি তো শপথবদ্ধ আমি কারোর কামলাইনি হুজুর, এই ঘটনা ঘটেছে। পীর সাহেব হুজুর বলছে, এই বিয়াদব তোর কামলাতি নাই নিষেধ করেছি, ফোঁস করতে কি নিষেধ করেছি? তুই একবার ফোঁস করলি না কেন? এক ফোঁসে ও লাভ মেরে ভারতে চলে যেত, তোর ফোঁস করতে নিষেধ করিস কেন? আমরা সেদিন সুযোগ পেয়ে যদি একবার ফোঁস করতাম, এই বাতিলেরা আর এখন বাকবাকুম করতে পারতো না। অনেক জিনিসের কুকুরির লেজে যদি বাংলাদেশের সব ঘি টানা হয়, কুকুরির লেজে যদি বাংলাদেশের সব ঘি টানা হয়, ছেড়ে দিলে কুকুরির লেজ সোজা হবে না বেঁকা হবে? আওয়ামী লীগ মানে হলো কুকুরির লেজ, এরা জীবনেও সোজা হবে না। এদের সোজা করতে গেলে বাঁশের লাঠির দরকার। কথা বলেন ঠিক না বেটি? আমরা আপনাদের জন্য ক্ষমার হাত বাড়িয়ে দিয়েছি। যদি বাংলাদেশে থাকতে চান আমাদের হাতের সঙ্গে মিলান, নতুবা পাক পাকুম করলে কিন্তু কাল্লা আলাদা করে ফেলা হবে। হুঁশিয়ার সাবধান হয়েছে, মিছিল করার দরকার নেই, এখন আমার কথা শেষ করতে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমরের বললেন, ওমর বললেন এই নেন চাবি। চাবিটা নিলেন, আল্লাহ নবী কাবার দরজা খুললেন। মূর্তিগুলো কি করলো? ভেঙে দিল। ছোট একটা লাঠি নিয়ে বললেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা কাবার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। এই মিথ্যা, এই মূর্তি আর কখনো কাবায় ঢুকবে না। পরিষ্কার করে বেলাল ভিতরে আজান দিলেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ নবীর আল্লাহর কাছে প্রার্থনাগুলো পেশ করে নবী এবার যখন ঘরের থেকে বাইরে আসতেছিলেন, কাবা ঘরের থেকে, নবীর এক পা ভিতরে আর এক পা বাইরে, এক পা ভিতরে আর এক পা বাইরে, চাবিটা নবীর হাতে। আবু বকর হাত উঁচু করেছে, চাবিটা আমাকে দেন। ওমর বললেন, চাবিটা আমাকে দেন। আলী বললেন, চাবিটা আমাকে দেন। জামাতা বললেন, চাবি আমাকে দেন। নবী যখন চাবি নিয়ে উঁচু করে দাঁড়াইয়েছিল, সাহাবীরা দেখলেন নবীর পরে ওহী নাজিল হওয়ার আলামত পরিলক্ষিত হচ্ছে, এখনই নবীর পরে ওহী নাজিল হবে। সাহাবীরা চুপ থাকলেন। ওহীর লেশ কেটে গেল, ওহীর অবস্থা কেটে গেল। নবীজি বললেন, আল্লাহ পাক এখনই এই মুহূর্তে আমার পরে একটা আয়াত নাজিল করে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার কত নম্বর আয়াত? এই আয়াতটা এক্ষুনি এই মুহূর্তে আমার পরে নাজিল হয়েছে। চাবিটা কোন জায়গায়? হাতে। এক পা কোথায়? কাবার ভিতরে। আর এক পা কোথায়? কাবার বাইরে। এই মুহূর্তে আয়াতটা নাজিল করে আল্লাহ পাক বলতেছে, হে নবী, আমি তোমাকে আদেশ করতেছি, এই কাবার চাবি নামক আমানাতটা তাকেই দাও যে সবচেয়ে এই চাবিটার হকদার, যে এই চাবিকে বেশি ভালোবাসে, চাবিটা নবী তাকেই দাও। চাবি ছিল কার কাছে? তালার কাছে। নবীজির যখন ওহীর অ্যাকশন নষ্ট হয়ে গেল, কেটে গেল, নবীজি বলেন, আবু বকর, ওমর, সে চাবিওয়ালা কই? কই, ইয়া রাসূলুল্লাহ, সে তো পালাইছে। কারণ আগে চাবি চেয়েছিলেন, দেয়নি। কত আজে বাজে কথা বলেছে, চাবি দেয়নি, আর এখন তো সাথে পালাইছে। নবীজি বলেন, আবু বকর, ওর খোঁজা লাগবে। কই, ইয়া রাসূলুল্লাহ, ওর ভয়েতে এতক্ষণ কাপড় এমনি নষ্ট হয়ে গেছে, আর এখন যদি খোঁজ দিয়ে যাই তো কাপড় ফেলে মারবে দৌড়। নবীজি বলছে, না, ওরেই খোঁজো। সব সাহাবীরা খুঁজতে বাইর হলেন। সবাই বলতে, ওসমান ইবনে তালহা কোথায়? বাইর হইছো, রাসূল তোমার ডাকে। যত বলে রাসূল ডাকে, ও তত গর্তের ভিতরে ঢোকে। কারণ ও জানে আমি যা করেছি আমার ক্ষমা হবে না। কি কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনাও জানতো আমি যা করেছি ক্ষমা হবে না। বলুন তো, খালেদা জিয়া জেল খেটেছে না কাটিনি? খালেদা জিয়া কি দেশ ছেড়ে চলে গেছে? আমাদের দেশের সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে মীর জাফর হলো হোসাইন মোহাম্মদ এরশাদ।
বলুন তো, এরশাদের অনেকবার সাজা হয়েছিল, এরশাদ কি পালাই চলে গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা সব মামলা খেটলো, সব ফাঁসিতে ঝুললো। বাংলাদেশ জামাত এবং ইসলামী ছাত্র শিবির কি পালাই গেছে? কেউ পালাই যায়নি। কারণ এরা যাই করুক দেশটার এরা ভালোবাসতে, কথা বলে ঠিক না ঠিক? কেবলমাত্র শুধুমাত্র ব্যতিক্রম একটাই, ওই জাতির জননী, ওই কওমের জননী এক ধাক্কায় দেশ থেকে পালিয়ে গেছে। কারণ এর অন্তরের ভিতরে দেশের মহব্বত ছিল না। ও শুধু বাপ হত্যার বিচার কি করবে তাই ওর টার্গেট ছিল। চিন্তা করেন, একজন প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী একজন মানুষের গলায় নিজে ছুরি চালাতে পারে? বজলুল হুদার গলায় ও নিজেই ছুরি চালাইছিল। জেলখানায় যখন বজলুল হুদারে মারতে যায়, নিজে বুকে পা দিয়ে বজলুল হুদার গলায় ছুরি চালাচ্ছে আর বলতেছে আব্বার হত্যার প্রতিশোধ দিলাম। কত বড় ডাইনি, কত বড় রক্ত পিপাসু! একটা মানুষের বুকের পরে পা দিয়ে জবাই করা। পৃথিবীর ইতিহাসে যত ডাইনি বুড়ির গল্প শুনেছি, এর চাইতে বড় ডাইনি বুড়ি পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি, নেবে না, নেওয়া সম্ভব নয়। আল্লাহ নবী বললেন, ডাকো, যতবার খোঁজো ততবারই ভিতরে ঢোকে, আর শুধু ভয়ে কাঁপে আর কয় আল্লাহ, এই তারিখের মতন যদি বেঁচে যাই, জীবনে আর সাবি করব না, সাবি যা দিছি অধিকার তাকাবো না। নবীজি বললেন, আলী রে, ওমর রে, আল্লাহর নির্দেশ, সাবিওয়ালারে সাবি দিতে হবে। সাহাবীরা বলতে, ও তো অমুসলিম। অমুসলিম আর মুসলিম ওটা জানার বিষয় না, আল্লাহর নির্দেশ, সাবিটা ওকেই দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো বেধর্মী আমাদের আলোচনা শোনেন, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি জোট যদি ক্ষমতায় যায়, দলের লোকেরা যতটুক সুযোগ পাবে তার চাইতে বেশি সুযোগ পাবে যারা দল করতেছে, বিশেষ করে অমুসলিমরা বেশি সুযোগ পাবে। তার একটা প্রমাণ এই দুর্গাপূজার সময় আমার ছেলেরা দেয়নি, আমাদের ছেলেরাই দুর্গাপূজার সময় দেয়নি। তোমরা দুর্গাপূজা করেছো, আমাদের ছেলেরা তোমাদের শান্তির জন্য সারা রাত জেগে জেগে তোমাদের পাহারা দিয়েছে। কারণ তখন নির্বাচিত কোনো সরকার ছিল না, তাই আমাদের ছেলেরা তোমাদের পাহারা দিয়ে দিয়ে তোমাদের পূজা আস্তানাগুলো ঠিক রেখেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম ইসলাম। নবীজি বললেন, বেলাল পাওয়া গেল না? কয় না। আলী পাওয়া গেল না? কয় না। ওমর পাওয়া গেল না? কয় না। নবীজি আকাশের দিকে তাকালেন, জিবরিল কোন গর্তে আছে সে গর্তর ছবি দেখাই দিল। নবীজি ওমর আর আলী দেখে বলতেছে, আলী, এই পাহাড়ের পরে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়ের পরে আরেকটা পাহাড়, তার মাথায় একটা বাবলা গাছ আছে। ওই বাবলা গাছের গোড়ায় একটা সুড়ঙ্গ পথ আছে। ওই পথের ভিতরে এই চাবিওয়ালা, যে চাবিওয়ালার কাছে চাবি ছিল, ওই চাবিওয়ালা ভিতরে সমস্ত বডি ঢুকাই দিয়ে মুখটা চুপ করে বের করতে বসে আছে। ওখানে যেয়ে বলো চাবিওয়ালা বেরিয়ে এসো। ওমর আর আলী ওখানে যেই বলতেছে, চাবিওয়ালা ভাই, তুমি যে বাবলা গাছের নিচে কুটুরিতে আসো, এটা আমরা জেনে ফেলেছি, বেরিয়ে এসো। বলেন, ওর জীবনে পানি আছে? ও ভাই বলেন, ওর জীবনে পানি আছে? ও তো তখন চিন্তা করতে, আল্লাহ আমি কোন জায়গায় আছি, সব যখন খুঁজে পেয়েছে নিশ্চয়ই আমার একটা পশু কাটা করবে। তারপরও ভয়তে বেরোচ্ছে না। ওমর মুখের কাছে যেই বলতে, ও ভাই চলো, রসুল তোমারে ডাকে। হাত বের করে বলতে, ভাই ওমর, সবাই চাবি চেয়েছিল, আমি দেইনি ভাই, তোর কথা শুনে চাবিটা দিলাম, তুই রসুলের বলিস, রসুল যেন আমার কাটে না। আল্লাহ নবীর সাহাবী ওমর বললেন, আমি রসুলের চেহারা দিকে যা বুঝেছি, প্রতিশোধ নেবে না, বরং তোমার একটা সুসংবাদ আল্লাহর নবী শোনাবে। কারণ বিগত দিনে দেখেছি আল্লাহ রসুল শত্রু পাইলে তাকে সবচেয়ে বড় বন্ধু বানায় নিতে। বাংলাদেশের জামাত ইসলামের আমির ওই একই কথা বলেছে, তোমরা এতদিন আমাদের যা করেছ, আমরা দলগতভাবে আল্লাহ রাস্তায় তোমাদের মাফ করে দিলাম, কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেয়, আমরা সেখানে বাধা দেব না। এর নাম ইসলাম।
এর নাম ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? মুসলিমরা ভালো করে শোনো, যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ক্ষমতায় যায়, আমরা সাদা কাগজে লিখে দিতে পারি তোমরা ঘরের দরজা খুলে ঘুমাবে, কেউ তোমাদের দিকে বেকার চোখে তাকাবে না। যদি কেউ বেকার চোখে তাকায়, ইসলামী সরকার তার চোখ তুলে কুকুরের দিয়ে খাওয়াবে। একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কোরআনের দাবির কাছে আপনারা কি একটা দাবি রাখবেন? তাহলে আজকের এই মাহফিল, এই জনগণ শপথ নিতে হবে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশকে বিনির্মাণে সবাইকে আগামীতে কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে মালিকের দেখা। আমি কিন্তু কোনো দলের পক্ষে এখনো কোনো কথা বলিনি। কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? বিএনপির লোক কোরআনের পক্ষে থাকতে পারবে, আওয়ামী লীগের লোক কোরআনের পক্ষে থাকতে পারবে। কারণ কোরআন জামাত ইসলামের একার নয়, হেফাজতের একার নয়, বিএনপির পৈতৃক সম্পত্তি নয়, আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। কোরআন সকল মানুষের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের আইন চালু হোক, আপনারা কি সবাই চাই? এই হাতগুলো সবাই উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি আজিজুল ইসলাম গুনাহগার, আমার হাতে কোনো হেদায়েত নেই, হেদায়েতের চাবি তোমার হাতে। মাবুদ, আমি হাজারো চেষ্টা করে, 2 ঘন্টা চেষ্টা করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের কুদরতি পা পর্যন্ত পৌঁছে দিয়েছি। ও মাবুদ, তুমি দয়া করে এই বিশাল জাতিকে হেদায়েত নসিব করে দাও। তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনের সৈনিক বানাইয়া দাও। তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনওয়ালা বানাইয়া দাও। আজকের এই শপথ যেন অন্ধকার ঘরের ভিতরে দিয়ে মনে থাকে, এ তৌফিক তুমি দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমরা হাতগুলো উঁচু করে কারে দেখালাম? জোরে বলেন, কারে দেখালাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর এবং আলী ওরে নিয়ে আসলেন। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা ভাই আমার, খুব ভয় পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, সাহাবী দিতে চেয়েছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। নবীজি বললেন, ভয় পেও না, ভয়ের রেশ মুখের থেকে কেটে ফেলো, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান ইবনে তালহা তখনও পর্যন্ত কালেমা পড়ি নাই। ওসমান ইবনে তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে রসিকতা করতেছে, আমার সঙ্গে আপনি রসিকতা করতেছেন, দয়া করে মাফ করে দেন, আমি আর কোনোদিন ভুল করব না। নবী বললেন, না না না, আমি কাউকে ছোট করার জন্য আসি নাই, আল্লাহর নির্দেশ, চাবি তোমার কাছেই থাকবে। শুধু তোমার কাছে নয়, তোমার বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত তোমার যত বংশ নিম্ন দিকে নামবে, সব বংশের লোকেদের কাছে বংশ পরস্পরে চাবি যাবে। এই চাবি যদি তোমার বংশের থেকে কেউ ছিনাইয়ে নেয়, সেই হবে বড় জালেম, সে হবে বড় জালেম। বলুন তো, তখনও কি ওসমান ইবনে তালহা কালেমা পড়েছে? পড়ি নাই। চাবিটা নিয়ে 2 গালে চুমা দেয়, বুকে চুমা দেয়, চুমা দিতে দিতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বলতেছে, ও আমার জাতি, এতদিন বুঝেছিলাম নবী মনে হয় খুনি, নবী মনে হয় সন্ত্রাসী, নবী মনে হয় জঙ্গি, কিন্তু আজকে আমি স্পষ্ট করে বলে দিতে পারি, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ ছিল না, কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ে আপনার দলের একজন কর্মী বানিয়ে নেন। আর আমার জাতি সেদিন নবী ক্ষমা করে দিয়ে তারে যদি কালেমাওয়ালা বানিয়ে দিতে পেরে থাকে, আমরাও আজকে সব প্রতিশোধ নেব না, ক্ষমা করে কিছু মানুষকে আমাদের দলের কর্মী বানানোর জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি বুঝতে পেরেছেন? এবার আয়াতটা ছোট্ট একটু অর্থ, সেটা হলো আল্লাহ বলতেছেন, আমানাতগুলো তাদের হকদারের কাছে পৌঁছায় দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে, ইনসাফপূর্ণ বিচার করো। এই ওয়াজ, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াযিকুম বিহি, এই ওয়াজ আল্লাহ তোমাদের জন্য করলেন যাতে করে তোরা ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসিরা, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানে এবং বোঝে এবং দেখে। সেই আল্লাহ আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ বললেন, আল্লাহ রসুল বলেছেন, লা ঈমানা ইল্লা মান আমানাত লাহু।